শাড়ি না পরে এভাবে বসে আছিস কেন? উষা অসহায় মুখে ইহানের দিকে তাকিয়ে বলল, আমি কিছুতেই পারছি না, এটা পড়া আমার পক্ষে সম্ভব না। কোনো রকমও পারছিস না? না। ইহান দীর্ঘশ্বাস ফেলে উষার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে চিন্তিত হয়ে ভাবছে কি করা যায়। হুট করেই ফোন বের করে আর ফোনে শাড়ি পরার ভিডিও বের করে আর উষার হাতে দিয়ে বলে, ভালো করে দেখ ওই মহিলারা কিভাবে পড়েছে, তারপর ট্রাই করবি। তাও এটাই পড়তে হবে? এটাই পড়তেই হবে। উষা হতবাক হয়ে ভিডিও দেখতে লাগলো। ইহান উষার সামনে দাঁড়িয়ে আছে আর উষা ভিডিও দেখছে। উষা শাড়ি পরার নিয়ম দেখে ফোন এগিয়ে দিয়ে বলল, দেখেছি, কিন্তু আমি একা পারবো না, কুচির নিচে ধরতে হবে। আজকে এটা বাদ দিন না প্লিজ। আমি কুচি ধরবো, তুই পর। বলেই নিচে বসে পড়ল। উষা বিস্ময়ে হতভম্ব হয়ে সরে গেল। না না, আপনাকে করতে হবে না। ইহান বসে থেকেই উষার মুখের দিকে তাকিয়ে বলল, আমি করলে সমস্যা কি? আপনি যান, আমি একাই যা করার করব। এইমাত্র না বললি পারবি না? আমি চেষ্টা করব। একবার তো চেষ্টা করতে গিয়ে 1 ঘন্টা পার করেছিস। অন্যদিকে বাসায় যাওয়ার টাইম হয়ে আসছে, এদিকে তুই রেডি হতে পারছিস না। প্লিজ বাইরে যান, এবার পারবো আমি। ইহান নড়ল না, তার সামনেই কুচি করতে বলল। উষা থমকে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইহান উষাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ায় আর বিছানা থেকে ফোন নিয়ে নিজে দেখতে লাগে। উষা কি করবে বুঝতে পারছে না। ইহান ফট করে ফোন রেখে উষার দিকে এগিয়ে আসতে লাগলো। উষা হকচকিয়ে বলল, কি হলো, এদিকে আসছেন কেন? ইহান উষার দিকে তাকিয়ে এগিয়ে আসছে কিন্তু কথা বলছে না। উষা পেছনে যেতে গেলে হাত ধরে আটকে বলে, শাড়ি পরাবো। উষা বড় চোখে তাকিয়ে বলল, কি সব বলছেন আপনি? ঠিকই বলেছি, তুই তো অকর্মার ঢেকি, তুই পারবি না, তাই আমাকেই করতে হবে। আপনি পারবেন কি করে? আপনি পারেন নাকি? আর পারলেও দরকার নেই আমার, আমি নিজেই যা পারার করব। আমি বলেছি মানে আমি পড়াবো, কথা বাড়িয়ে লাভ নেই। আমি ভাইয়াকে কি করে বোঝাবো? ভাইয়ার কাছে পড়তে আমার লজ্জা পেতে হবে। ইহান ভাইয়া এগিয়ে এসে আগে আমার আঁচল ধরে, যা আমি বুকে চেপে ধরে আছি। আমি আতকে উঠি। এ কি, আঁচল ধরছেন কেন? ইহান উষার ভীত মুখের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, কথা বলতে মানা করেছি, আমি যা করছি করতে দে। আমি আঁচল ছাড়ছি না। ভাইয়া ছাড়লো না, ওইভাবেই পেছনে নিয়ে পিন আপ করে দিল কাঁধে। আমার শরীর ঢেকে আছে ভালো করে, এখন বুকে হাত না দিলেও আঁচল পড়বে না। আমি বিস্মিত হয়ে বললাম, এ কি, এইভাবে আটকে দিলেন কেন? ভাইয়া তার হাত বাড়িয়ে আমার ঠোঁটের আঙুল দিল আর চুপ করে দেখতে লাগলো। আমি ভাইয়ার ঠান্ডা হাতের স্পর্শ নিজের ঠোঁটের উপর পেয়ে থমকে গেলাম। আমার ধুকধুক বেড়ে গেল। উষা থমকে দাঁড়িয়ে আছে আর অবাক চোখে উষার দৃষ্টি রেখেছে ইহানের মুখের দিকে। ইহান হাত সরিয়ে নিয়েছে উষার কুচির কাছে, শাড়ি নিচে পড়ে আছে তার দিকে তাকিয়ে গভীরভাবে কিছু ভাবছে, কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফেলে। কেউ চিন্তা করলেও যে তাকে এত সুন্দর লাগতে পারে, ভাইয়াকে না দেখলে জানতামই না। আমি হাঁ করে তার চিন্তায় বিভোর হয় মুখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া হুট করে এগিয়ে আমার কুচি শাড়ি নিজের হাতে নিয়ে নিল আর খুব চেষ্টা করতে লাগলো কুচি তোলার। আমি আমার মনোযোগ দেওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছি। অনেক চেষ্টার পর ভাইয়া কুচি করতে সফল হলো আর খুশি হয়ে আমার দিকে তাকালো। আমি তাকিয়েছিলাম, তাই চোখাচোখি হয়ে গেল। ধর। বলে উষার হাতে কুচি করা শাড়ি দিল আর নিজে নিচে বসে পড়ল। উষা কুচির দিকে তাকিয়ে আছে, ইহানের ডাকে সম্মতি পেল। উষা কুচি উপরে তোল। উষা চমকে উঠে হাত উপরে উঠালো। ইহান বলল, এবার সাবধানে গুজে নে, হয়ে গেছে। আমি তাড়াতাড়ি গুজে নিলাম। ভাইয়া উঠে দাঁড়িয়ে আবার আমার কাঁধের কাছে চলে এলো আর পিন খুলে নিল। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়া আঁচল ঠিক করে আবার পিন আপ করে দিল। শেষ, ফাইনালি শাড়ি পরা হয়েছে। আমি মাথা উপর নিচ করে দেখলাম, ভাইয়া ভালোই পরিয়েছে। খুব ভালো না হলেও খুব খারাপ হয়নি, ছেলে হয়েও ভালোই পরিয়েছে। আর আমি পারলাম না। ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কেমন হয়েছে উষা? ভালো। এমন মন খারাপ করে বলছিস কেন? আপনি পরিয়ে দিলেন কেন? তুই পারতি না আমি জানি, দেখ পরিয়ে দিলাম। অনেক ভালো না হলেও খারাপ বলবে না কেউ। উষা কিছু বলল না। ইহান উষাকে কাছে টেনে বলল, তোকে আমি শাড়ি পরা শিখতেই দেব না,
পারিস না, ভালোই হয়েছে। আমার বউকে আমি নিজের হাতে সাজাবো, শাড়ি পরাবো, ভালো হবে না? বলেই উষাকে আয়নার সামনে নিয়ে বসালো আর শাড়ির সাথে ম্যাচিং করে সাদা নীল রঙের চুড়ি পরালো। কানে সাদা পাথরের ঝুমকা, সাথে সাদা রঙের গলার সিম্পল একটা হার। উষা কাজল পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক আর মুখে ফেস পাউডার আর চুলে খোপা রাখলো। হঠাৎ ইহান নিচু হয়ে উষার পায়ে হাত দিল। উষা সিটকে দূরে সরে দাঁড়ালো। আপনি পাগল হলেন নাকি? আমার পা ধরছেন কেন? তুই সরে গেলি কেন? আর আমার ইচ্ছে হয়েছে ধরেছি, তোর সমস্যা কি? আপনার ইচ্ছে হলে আমার পা ধরবেন না, উঠুন। এদিকে আয়, না। তোর জন্য সারপ্রাইজ আছে। পায়ে আবার কিসের সারপ্রাইজ? ইহান বিরক্ত হয়ে উষাকে টেনে আবার সরিয়ে দিল আর নিজে হাঁটুর উপর পা রাখলো। উষা ছটফট করে পা সরাতেই ইহান একটা কঠিন ধমক দিল আর উষা থেমে গেল। ভাইয়া আমার বাপায়ে পায়েল পরিয়ে দিল। এত সুন্দর পায়েলটা। আমি হাঁ করে তাকিয়ে আছি। ভাইয়া পরিয়ে উঠে দাঁড়ালো। আমি এখনো পায়ের দিকে তাকিয়ে আছি। এটা আমার সারপ্রাইজ। আমার অনেক আগে একবার পায়েল কিনতে ইচ্ছে হয়েছিল, কিন্তু অনেক দাম, তাই কেনা হয়নি। আজ সেই অপূর্ণ চাওয়া পূর্ণ হলো। খুশিতে আমার চোখে পানি চলে এসছে। ইহান এগিয়ে এসে বলল। কি হলো, কাঁদছিস কেন? পছন্দ হয়নি? বলতে বলতে ইহান এগিয়ে এসে উষার চোখের পানি মুছে দিল। উষার দিকে প্রশ্নের চোখে তাকিয়ে আছে। উষা কান্নার মাঝে মুখে হাসি ফুটিয়ে বলল। পছন্দ হয়নি মানে? খুবই পছন্দ হয়েছে। আপনি জানেন, আমি একবার পায়েল কেনার জন্য অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু টাকার জন্য কিনতে পারিনি। আমার কাছে তো 10-20 টাকার উপর থাকে না। তাই এখন আমি আছি তো, তোর যা যা ইচ্ছে সব আমাকে বলবি, আমি তোর সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। উষা উজ্জ্বল চোখে ইহানের দিকে তাকিয়ে বলল। ভাইয়া আমাকে আয়নার দিকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। ভাইয়ার হাত আমার পেটের ওপর আর তার থুতনি আমার কাঁধে। আমি ঘন ঘন শ্বাস ফেলছি, বুকের ভেতর ধুকধুক করছে। ভাইয়া আয়নার মধ্যে আমার মুখের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমাদের কেমন মানিয়েছে দেখ তো উষা। উষা চোখ নামিয়েছিল। ইহানের কথায় মাথা তুলে তাকালো। ইহান উষার দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভেতর ধুকধুক বেড়ে গেল। কি ভয়ঙ্কর চাহনি! আমি তাকিয়ে থাকতে পারলাম না, চোখ নামিয়ে নিলাম। ভাইয়া ফট করেই ছেড়ে দিল আমাকে আর আমার হাত ধরে বলল, না না, এবার চল ঘুরে আসি। বলে উষার হাত ধরে বেরিয়ে এলো ইহান। উষা নিঃশব্দে তার সাথে হেঁটে যাচ্ছে। গাড়িতে ওঠার পরও ইহান একটু পরপর উষার দিকে তাকালো। উষা একবার বলেই ফেলল, বারবার এদিকে তাকান কেন? অ্যাক্সিডেন্ট করবেন তো। ইহান উষার দিক থেকে চোখ সরিয়ে বলল, আমি এত বাজে ড্রাইভ করি না যে অ্যাক্সিডেন্ট করব। যত ভালোই ড্রাইভ করুন না কেন, এমন করে তাকিয়ে থাকলে সবাই অ্যাক্সিডেন্ট করবে। এতে তোর দোষ। আমার দোষ কিভাবে? তুই এত সুন্দর হতে গেলি কেন? আমার তো মন চাচ্ছে শুধু আমার এই মিষ্টি উষারানির দিকে মুগ্ধ চোখে 1000 বছর তাকিয়ে থাকি। ইহানের কথা শুনে উষা চমকে উঠল। হকচকে চোখ সরিয়ে নিল লজ্জায়। ইহান বলল, একদম গাল লাল করে লজ্জা পাবি না, তাহলে কিন্তু চুমু খেয়ে বসবো। আর আমি গাড়ি থেকে চোখ সরিয়ে তোর দিকে হা করে তাকিয়ে থাকবো, তখন অ্যাক্সিডেন্ট হবেই হবে। উষা লজ্জায় মুখ লুকিয়ে জানালার বাইরে তাকালো। কি অসভ্যের মতো কথা বলছে! আমার যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, তা কি উনি বুঝতে পারছে না? বিকেলটা এত সুন্দর কাটলো যে আমার মনটা আনন্দে ভরে গেল। আনন্দিত মুখে ভাইয়ার এক হাত জড়িয়ে বাসায় এলাম। ভাইয়া এক হাতে আমাকে ধরেছিল। ড্রাইভার কাকাকে বলে মিষ্টির প্যাকেট নিয়ে এলো। দরজা খুলতে আমি ভাইয়ার হাত ছেড়ে দিলাম। ভাইয়া তা দেখে আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরলো। চাচি সোফায় বসা ছিল, এত মিষ্টির প্যাকেট দেখে বলল, এসব কেন? এত মিষ্টি এনেছিস কেন? উষার ভালো রেজাল্টের জন্য। ইহান উষার দিকে তাকিয়ে বলল। ইহানের মা ফুঁসে উঠল আর গমগম গলায় বলল, A+ পেয়েছে তো কি হয়েছে? তার জন্য এত টাকা খরচ করে মিষ্টি আনার কি দরকার? এমন আদিক্ষেতা করছিস যেন জীবনে এসব কেউ পায়নি। তুই পেয়েছিস, আমাদের ইমাও পেয়েছে, ইলাটা শুধু পায়নি। তো কি হয়েছে? রেজাল্ট ভালো ছিল, একটুর জন্য পায়নি। আম্মু তোমাকে গোষ্ঠীর হিস্ট্রি শোনাতে বলা হয়নি, আর আমার বউ ভালো রেজাল্ট করেছে তার জন্য তো মিষ্টি আনতেই হবে, সবাইকে জানাতে হবে না? উষা একটু দুঃসাহসে কাজ করে বসলো। ইহানের হাত ছাড়িয়ে একটা মিষ্টির প্যাকেট খুললো আর একটা বড় মিষ্টি বের করে ফট করেই তার চাচির হা করা মুখে ঢুকিয়ে দিল।
ইহানের মা মিষ্টি খুব পছন্দ করে। এখন ঝামেলা করলেও মিষ্টি সে ফেলবে না, খাবেই। উষার এমন কাণ্ড দেখে লতা আর ইহান হতভম্বা হয়ে তাকিয়ে আছে। ইহানের মা তো চোখ দুটো রসগোল্লার মতো বড় করে উষার দিকে তাকিয়ে আছে। কিছু বিশ্রী কথা বলতে চাচ্ছে কিন্তু পারছে না। আগে খাবার শেষ করতে হবে। করে মিষ্টি খেয়ে বলতে লাগলো, তোর এত বড় সাহস, আমাকে এইভাবে মিষ্টি খাওয়ালি? উষা ভয়ত মুখ করে পিছিয়ে ইহানের বাহু খামচে ধরলো আর মিনমিন করে বলল, আমার খুশিতে আমি মনে মনে ভেবেছিলাম তোমাকে সবার আগে নিজের হাতে মিষ্টি খাওয়াবো, তাই। চাচি কিছু বলতেছে, আমাকে বকছে, ভাই আমার দিকে তাকিয়ে কিছু বলছে। তখন বাস্তবেও ভাইয়ার কথার আওয়াজ পেয়ে ভাবনা থেকে বেরিয়ে এলাম। আমার দিকে তাকিয়ে কি ভাবিস? উষা কিছু বলবে তার আগেই ইহান আবার বলে উঠল, তুই আমার ঘুমে এসব করিস? আমি বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। ভাইয়া তার গালে আমার হাতের উপর হাত রাখতেই চমকে উঠলাম। হাত তো সরিয়েছিলাম, আবার দিলাম কখন, বোধহয় ভাবনার মাঝে। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে উঠে বসলাম। ভাইয়া আমার হাত টেনে বলল, কি হলো বল? উষা ঢোক গেলে আমতামতা করতে লাগলো। ইহান উষার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। উষা বলল, আপনার না ব্যাগ গোছাতে হবে? দিন গুছিয়ে দিই। এখন না পড়ে তুই আমার সামনে বসে থাক, আমি তোকে দেখি মন ভরে 3 দিন দেখতে পারবো না। আচ্ছা তুই আমাকে মিস করবি না? আমি চমকে উঠলাম। আচ্ছা আমি কি মিস করবো ভাইয়াকে? আমার জানা নেই। আমি চুপ করে আছি। ভাইয়া তার হাত আমার গালে ডুবিয়ে দিল। আমি কেঁপে উঠলাম। ভাইয়া মায়াজড়ানো কণ্ঠে বলল, শাড়ি না পরে এভাবে বসে আছিস কেন? উষা অসহায় মুখে ইহানের দিকে তাকিয়ে বলল, আমি কিছুতেই পারছি না, এটা পড়া আমার পক্ষে সম্ভব না। কোনো রকমও পারছিস না? না। ইহান দীর্ঘশ্বাস ফেলে উষার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে চিন্তিত হয়ে ভাবছে কি করা যায়। হুট করেই ফোন বের করে আর ফোনে শাড়ি পরার ভিডিও বের করে আর উষার হাতে দিয়ে বলে, ভালো করে দেখ ওই মহিলারা কিভাবে পড়েছে, তারপর ট্রাই করবি। তাও এটাই পড়তে হবে? এটাই পড়তেই হবে। উষা হতবাক হয়ে ভিডিও দেখতে লাগলো। ইহান উষার সামনে দাঁড়িয়ে আছে আর উষা ভিডিও দেখছে। উষা শাড়ি পরার নিয়ম দেখে ফোন এগিয়ে দিয়ে বলল, দেখেছি, কিন্তু আমি একা পারবো না। কুচির নিচে ধরতে হবে। আজকে এটা বাদ দিন না প্লিজ। আমি কুচি ধরবো, তুই পড়। বলেই নিচে বসে পড়ল। উষা বিস্ময়ে হতভম্বা হয়ে সরে গেল। না না, আপনাকে করতে হবে না। ইহান বসে থেকেই উষার মুখের দিকে তাকিয়ে বলল, আমি করলে সমস্যা কি? আপনি যান, আমি একাই যা করার করব। এইমাত্র না বললি পারবি না? আমি চেষ্টা করব। একবার তো চেষ্টা করতে গিয়ে 1 ঘন্টা পার করেছিস। অন্যদিকে বাসায় যাওয়ার টাইম হয়ে আসছে, এদিকে তুই রেডি হতে পারছিস না। প্লিজ বাইরে যান, এবার পারবো আমি। ইহান নড়ল না, তার সামনেই কুচি করতে বলল। উষা থমকে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইহান উষাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ায় আর বিছানা থেকে ফোন নিয়ে নিজে দেখতে লাগে। উষা কি করবে বুঝতে পারছে না। ইহান ফট করে ফোন রেখে উষার দিকে এগিয়ে আসতে লাগলো। উষা হকচকিয়ে বলল, কি হলো, এদিকে আসছেন কেন? ইহান উষার দিকে তাকিয়ে এগিয়ে আসছে কিন্তু কথা বলছে না। উষা পেছনে যেতে গেলে হাত ধরে আটকে বলে, শাড়ি পরাবো। উষা বড় চোখে তাকিয়ে বলল, কি সব বলছেন আপনি? ঠিকই বলেছি, তুই তো অকর্মার ঢেকি, তুই পারবি না, তাই আমাকেই করতে হবে। আপনি পারবেন কি করে? আপনি পারেন নাকি? আর পারলেও দরকার নেই আমার, আমি নিজেই যা পারার করব। আমি বলেছি মানে আমি পড়াবো, কথা বাড়িয়ে লাভ নেই। আমি ভাইয়াকে কি করে বোঝাবো? ভাইয়ার কাছে পড়তে আমার লজ্জা পেতে হবে। ইহান ভাইয়া এগিয়ে এসে আগে আমার আঁচল ধরে, যা আমি বুকে চেপে ধরে আছি। আমি আতকে উঠি। এ কি, আঁচল ধরছেন কেন? ইহান উষার ভীত মুখের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, কথা বলতে মানা করেছি, আমি যা করছি করতে দে। আমি আঁচল ছাড়ছি না। ভাইয়া ছাড়লো না, ওইভাবেই পেছনে নিয়ে পিন আপ করে দিল কাঁধে। আমার শরীর ঢেকে আছে ভালো করে। এখন বুকে হাত না দিলেও আঁচল পড়বে না। আমি বিস্মিত হয়ে বললাম, এ কি, এইভাবে আটকে দিলেন কেন? ভাইয়া তার হাত বাড়িয়ে আমার ঠোঁটের আঙুল দিল আর চুপ করে দেখতে লাগলো। আমি ভাইয়ার ঠান্ডা হাতের স্পর্শ নিজের ঠোঁটের উপর পেয়ে থমকে গেলাম। আমার ধুক ধুক বেড়ে গেল। উষা থমকে দাঁড়িয়ে আছে আর অবাক চোখে
উষার দৃষ্টি রেখেছে ইহানের মুখের দিকে। ইহান হাত সরিয়ে নিয়েছে উষার কুচির কাছে, শাড়ি নিচে পড়ে আছে তার দিকে তাকিয়ে গভীরভাবে কিছু ভাবছে, কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফেলে। কেউ চিন্তা করলেও যে তাকে এত সুন্দর লাগতে পারে ভাইয়াকে না দেখলে জানতামই না। আমি হাঁ করে তার চিন্তায় বিভোর হয় মুখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া হুট করে এগিয়ে আমার কুচি শাড়ি নিজের হাতে নিয়ে নিল আর খুব চেষ্টা করতে লাগলো কুচি তোলার। আমি আমার মনোযোগ দেওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছি। অনেক চেষ্টার পর ভাইয়া কুচি করতে সফল হলো আর খুশি হয়ে আমার দিকে তাকালো। আমি তাকিয়েছিলাম তাই চোখাচোখি হয়ে গেল। ধর। বলে উষার হাতে কুচি করা শাড়ি দিল আর নিজে নিচে বসে পড়ল। উষা কুচির দিকে তাকিয়ে আছে, ইহানের ডাকে সম্মতি পেল। উষা কুচি উপরে তোল। উষা চমকে উঠে হাত উপরে উঠালো। ইহান বলল, এবার সাবধানে গুজে নে, হয়ে গেছে। আমি তাড়াতাড়ি গুজে নিলাম। ভাইয়া উঠে দাঁড়িয়ে আবার আমার কাঁধের কাছে চলে এলো আর পিন খুলে নিল। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়া আঁচল ঠিক করে আবার পিন আপ করে দিল। শেষ, ফাইনালি শাড়ি পরা হয়েছে। আমি মাথা উপর নিচ করে দেখলাম ভাইয়া ভালোই পরিয়েছে। খুব ভালো না হলেও খুব খারাপ হয়নি। ছেলে হয়েও ভালোই পরিয়েছে। আর আমি পারলাম না। ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কেমন হয়েছে উষা? ভালো। এমন মন খারাপ করে বলছিস কেন? আপনি পরিয়ে দিলেন কেন? তুই পারতি না আমি জানি, দেখ পরিয়ে দিলাম। অনেক ভালো না হলেও খারাপ বলবে না কেউ। উষা কিছু বলল না। ইহান উষাকে কাছে টেনে বলল, তোকে আমি শাড়ি পরা শিখতেই দেবো না। পারিস না, ভালোই হয়েছে। আমার বউকে আমি নিজের হাতে সাজাবো, শাড়ি পরাবো, ভালো হবে না? বলেই উষাকে আয়নার সামনে নিয়ে বসালো আর শাড়ির সাথে ম্যাচিং করে সাদা নীল রঙের চুড়ি পরালো। কানে সাদা পাথরের ঝুমকা, সাথে সাদা রঙের গলার সিম্পল একটা হার। উষা কাজল পরেছে, ঠোঁটে হালকা লিপস্টিক আর মুখে ফেস পাউডার আর চুলে খোপা রাখলো। হঠাৎ ইহান নিচু হয়ে উষার পায়ে হাত দিল। উষা সিটকে দূরে সরে দাঁড়ালো। আপনি পাগল হলেন নাকি? আমার পা ধরছেন কেন? তুই সরে গেলি কেন? আর আমার ইচ্ছে হয়েছে ধরেছি, তোর সমস্যা কি? আপনার ইচ্ছে হলে আমার পা ধরবে না। উঠুন। এদিকে আয়, না। তোর জন্য সারপ্রাইজ আছে। পায়ে আবার কিসের সারপ্রাইজ? ইহান বিরক্ত হয়ে উষাকে টেনে আবার সরিয়ে দিল আর নিজে হাঁটুর উপর পা রাখলো। উষা ছটফট করে পা সরাতেই ইহান একটা কঠিন ধমক দিল আর উষা থেমে গেল। ভাইয়া আমার বাপায়ে পায়েল পরিয়ে দিল। এত সুন্দর পায়েলটা। আমি হাঁ করে তাকিয়ে আছি। ভাইয়া পরিয়ে উঠে দাঁড়ালো। আমি এখনো পায়ের দিকে তাকিয়ে আছি। এটা আমার সারপ্রাইজ। আমার অনেক আগে একবার পায়েল কিনতে ইচ্ছে হয়েছিল, কিন্তু অনেক দাম, তাই কেনা হয়নি। আজ সেই অপূর্ণ চাওয়া পূর্ণ হলো। খুশিতে আমার চোখে পানি চলে এসছে। ইহান এগিয়ে এসে বলল, কি হলো, কাঁদছিস কেন? পছন্দ হয়নি? বলতে বলতে ইহান এগিয়ে এসে উষার চোখের পানি মুছে দিল। উষার দিকে প্রশ্নের চোখে তাকিয়ে আছে। উষা কান্নার মাঝে মুখে হাসি ফুটিয়ে বলল, পছন্দ হয়নি মানে? খুবই পছন্দ হয়েছে। আপনি জানেন, আমি একবার পায়েল কেনার জন্য অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু টাকার জন্য কিনতে পারিনি। আমার কাছে তো 10-20 টাকার উপর থাকে না। তাই এখন আমি আছি তো, তোর যা যা ইচ্ছে সব আমাকে বলবি। আমি তো সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। উষা উজ্জ্বল চোখে ইহানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমাকে আয়নার দিকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। ভাইয়ার হাত আমার পেটের ওপর আর তার থুতনি আমার কাঁধে। আমি ঘন ঘন শ্বাস ফেলছি, বুকের ভেতর ধুকধুক করছে। ভাইয়া আয়নার মধ্যে আমার মুখের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমাদের কেমন মানিয়েছে দেখ তো উষা। উষা চোখ নামিয়েছিল। ইহানের কথায় মাথা তুলে তাকালো। ইহান উষার দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভেতর ধুকধুক বেড়ে গেল। কি ভয়ঙ্কর চাহনি! আমি তাকিয়ে থাকতে পারলাম না, চোখ নামিয়ে নিলাম। ভাইয়া ফট করেই ছেড়ে দিল আমাকে আর আমার হাত ধরে বলল, না না, এবার চল ঘুরে আসি। বলেই উষার হাত ধরে বেরিয়ে এলো ইহান। উষা নিঃশব্দে তার সাথে হেঁটে যাচ্ছে। গাড়িতে ওঠার পরও ইহান একটু পরপর উষার দিকে তাকালো। উষা একবার বলেই ফেলল, বারবার এদিকে তাকান কেন? অ্যাক্সিডেন্ট করবেন তো। ইহান উষার দিক থেকে চোখ সরিয়ে বলল, আমি এত বাজে ড্রাইভ করি না যে অ্যাক্সিডেন্ট করব। যত ভালোই ড্রাইভ করুন না কেন, এমন করে তাকিয়ে থাকলে সবাই অ্যাক্সিডেন্ট করবে। এতে তোর দোষ। আমার দোষ কিভাবে? তুই এত সুন্দর হতে গেলি কেন?
আমার তো মন চাচ্ছে শুধু আমার এই মিষ্টি উষারানির দিকে মুগ্ধ চোখে হাজার বছর তাকিয়ে থাকি। ইহানের কথা শুনে উষা চমকে উঠল, হকচকে চোখ সরিয়ে নিল লজ্জায়। ইহান বলল, একদম গাল লাল করে লজ্জা পাবি না, তাহলে কিন্তু চুমু খেয়ে বসবো। আর আমি গাড়ি থেকে চোখ সরিয়ে তোর দিকে হা করে তাকিয়ে থাকবো, তখন অ্যাক্সিডেন্ট হবেই হবে। উষা লজ্জায় মুখ লুকিয়ে জানালার বাইরে তাকালো। কি অসভ্যের মতো কথা বলছে। আমার যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, তা কি উনি বুঝতে পারছে না? বিকেলটা এত সুন্দর কাটলো যে আমার মনটা আনন্দে ভরে গেল। আনন্দিত মুখে ভাইয়ার এক হাত জড়িয়ে বাসায় এলাম। ভাইয়া এক হাতে আমাকে ধরেছিল। ড্রাইভার কাকাকে বলে মিষ্টির প্যাকেট নিয়ে এলো। দরজা খুলতে আমি ভাইয়ার হাত ছেড়ে দিলাম। ভাইয়া তা দেখে আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরলো। চাচি সোফায় বসা ছিল, এত মিষ্টির প্যাকেট দেখে বলল, এসব কেন? এত মিষ্টি এনেছিস কেন? উষার ভালো রেজাল্টের জন্য। ইহান উষার দিকে তাকিয়ে বলল। ইহানের মা ফুঁসে উঠল আর গমগম গলায় বলল, A+ পেয়েছে তো কি হয়েছে? তার জন্য এত টাকা খরচ করে মিষ্টি আনার কি দরকার? এমন আদিক্ষেতা করছিস যেন জীবনে এসব কেউ পায়নি। তুই পেয়েছিস, আমাদের ইমাও পেয়েছে, ইলাটা শুধু পায়নি। তো কি হয়েছে? রেজাল্ট ভালো ছিল, একটুর জন্য পায়নি। আম্মু তোমাকে গোষ্ঠীর হিস্ট্রি শোনাতে বলা হয়নি। আর আমার বউ ভালো রেজাল্ট করেছে, তার জন্য তো মিষ্টি আনতেই হবে, সবাইকে জানাতে হবে না? উষা একটু দুঃসাহসে কাজ করে বসলো। ইহানের হাত ছাড়িয়ে একটা মিষ্টির প্যাকেট খুললো আর একটা বড় মিষ্টি বের করে ফট করেই তার চাচির হা করা মুখে ঢুকিয়ে দিল। ইহানের মা মিষ্টি খুব পছন্দ করে, এখন ঝামেলা করলেও মিষ্টি সে ফেলবে না, খাবেই। উষার এমন কাণ্ড দেখে লতা আর ইহান হতভম্বা হয়ে তাকিয়ে আছে। ইহানের মা তো চোখ দুটো রসগোল্লার মতো বড় করে উষার দিকে তাকিয়ে আছে। কিছু বিশ্রী কথা বলতে চাচ্ছে কিন্তু পারছে না। আগে খাবার শেষ করতে হবে। করে মিষ্টি খেয়ে বলতে লাগলো, তোর এত বড় সাহস, আমাকে এইভাবে মিষ্টি খাওয়ালি? উষা ভয়ত মুখ করে পিছিয়ে ইহানের বাহু খামচে ধরলো আর মিনমিন করে বলল, আমার খুশিতে আমি মনে মনে ভেবেছিলাম তোমাকে সবার আগে নিজের হাতে মিষ্টি খাওয়াবো, তাই। চাচি কিছু বলতেছে, আমাকে বকছে। ভাই আমার দিকে তাকিয়ে কিছু বলছে। তখন বাস্তবেও ভাইয়ার কথার আওয়াজ পেয়ে ভাবনা থেকে বেরিয়ে এলাম। আমার দিকে তাকিয়ে কি ভাবিস? উষা কিছু বলবে তার আগেই ইহান আবার বলে উঠল, তুই আমার ঘুমে এসব করিস? আমি বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। ভাইয়া তার গালে আমার হাতের উপর হাত রাখতেই চমকে উঠলাম। হাত তো সরিয়েছিলাম, আবার দিলাম কখন, বোধহয় ভাবনার মাঝে। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে উঠে বসলাম। ভাইয়া আমার হাত টেনে বলল, কি হলো বল? উষা ঢোক গেলে আমতামতা করতে লাগলো। ইহান উষার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। উষা বলল, আপনার না ব্যাগ গোছাতে হবে? দিন গুছিয়ে দিই। এখন না পড়ে তুই আমার সামনে বসে থাক, আমি তোকে দেখি মন ভরে 3 দিন দেখতে পারবো না। আচ্ছা তুই আমাকে মিস করবি না? আমি চমকে উঠলাম। আচ্ছা আমি কি মিস করবো ভাইয়াকে? আমার জানা নেই। আমি চুপ করে আছি। ভাইয়া তার হাত আমার গালে ডুবিয়ে দিল। আমি কেঁপে উঠলাম। ভাইয়া মায়াজড়ানো কণ্ঠে বলল, আমি যদি আর না ফিরে আসি তুই কষ্ট পাবি? জানি না কি হলো, আমার বুকটা ধক ধক করে উঠল। আসবে না? কী সব বলছে? আমি অসহায় মুখ করে চেয়ে আছি। ভাইয়া ফট করে হেসে উঠল। তার মুখে সুন্দর সেই হাসি, গালে টোল পড়ল, আমার অত্যন্ত প্রিয় সেই টোল। আমি মুগ্ধ হয়ে সেই হাসি দেখছি, কিন্তু বোকাও লাগছে নিজেকে। ভাইয়া হাসছে কেন? আমি বোকা চোখে তাকিয়ে আছি। ভয় পেয়েছিস? আমি তোকে ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারবো না, আর আসবো না ভাবছিস? আপনি খুব ফাজিল লোক, খুব খুব খুব। উষা ইহানকে মারতে লাগলো, যেটা উষার করা প্রথম কাজ ছিল। এমন কাজ কি করে করলাম কে জানে। ভাইয়া আমাকে দুহাতে থামিয়ে বুকে চেপে ধরল। আমি তার বুকের উপর। ভাইয়া ঠোঁটের কোণে হাসি রেখে বলল, তুই আমাকে মারছিস? এত সাহস কি করে হলো? ব্রুকুসকে বলল। উষা নিজের কাজে হতবাক। তোর ওই মলিন মুখ আমাকে কতটা আনন্দ দিয়েছে জানিস উষা? আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আমি বিস্মিত হয়ে কপাল কুঁচকে তাকিয়ে আছি। আমার চোখে ভালোবাসা? কিভাবে? আমি কি ভাইয়াকে ভালোবাসি? নিজের মনকে প্রশ্ন করছি। তুই আমাকে ভালোবেসে ফেলেছিলি উষা। আচ্ছা একবার ভালোবাসি বল না। উষা থমকানো চোখে তাকিয়ে আছে। ওই বল না। বলতে বলতে উষার এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল। উষা চোখ বন্ধ করে শ্বাস ফেলল। ছাড়ুন আমাকে। ইহান আরো শক্ত করে ধরে বলল,
আগে ভালোবাসি বল। ভালোবাসি না তো কি বলবো? বাসিস কিন্তু বুঝতে পারছিস না। নো টেনশন, খুব তাড়াতাড়ি বুঝতে পারবি। বলে উষার গালে চুমু খেয়ে বসলো। উষা হঠাৎ ইহানের কাজে স্তম্ভিত হয়ে গেল। ইহান উষাকে ঠেলে উঠিয়ে দিল, নিজেও বসে বলল, যা ব্যাগ গোছা। বলে ওয়াশরুমে চলে গেল। উষা চুপি চুপি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে সবার সামনে ইহানের জন্য কফি করে নিয়ে এলো ইহানের রুমে। ভাইয়া চলে গেল। যাওয়ার আগে আমার কপালে গভীর চুমু এঁকে দিয়ে গেল। তার চলে যাওয়ার 3 দিন আজ। এই 3 দিন আমার কতটা কষ্টে কেটেছে আমি জানি। প্রতিটা মুহূর্তে আমি তাকে মারাত্মক মিস করেছি। আমি একদমই এমন মিস করতে চাইনি, কিন্তু আমার মিস করা থামেনি। 3 দিন আমার 3 বছর মনে হয়েছে। তাকে যে আমি মারাত্মকভাবে ভালোবাসি। এই 3 দিনে বুঝতে পারলাম ভাইয়া 3 দিনে আসবে বলেও এলো না। চতুর্থ দিন সন্ধ্যায় আমি ছটফট করছি, কখন আসবে আমার অপেক্ষার অবসান হবে। আমি তার বুকে ঝাঁপিয়ে পড়ে ভালোবাসি বলবো। অপেক্ষা এত খারাপ, আমি এই 3 দিনে হাড়ে হাড়ে টের পেলাম। আমার দম বন্ধ হয়ে আসছে আর আগমন না হয়। চিন্তায় মাথা ব্যথা হয়ে আছে। একদিন পরে কেন এলো? দরজা খুলে আমি তার বুকে ঝাঁপিয়ে পড়বো জন্য দাঁড়িয়ে আছি। বাসার কাউকে তোয়াক্কা করব না, আমি ভেবেই রেখেছি। চাচি আমাকে দিয়ে কাজ করিয়ে নেয়, আমি সব করব। কিন্তু আমি ভাইয়ার একজন হব। সে আমাকে চাই, আমিও চাই। তাহলে কেন তাকে আমি দূরে ঠেলবো? আমার একাকিত্ব ভালোবাসাহীন এই অন্ধকারে ঘেরা এই ছোট্ট জীবনে সে এসছে এক চিলতে রোদ হয়ে, আমার ছোট্ট জীবনটাকে আলোকিত করতে, ভালোবাসায় ভরপুর করতে, আমার সমস্ত আবদার পূরণ করে ছায়া হয়ে থাকতে। তাকে আমি কি করে ফিরিয়ে দিব? পারবো না, কিছুতেই তাকে আমি আর অবহেলা করতে পারবো না। আমি শুকনো মুখটার দিকে তাকিয়ে আছি। ভাইয়াকে ক্লান্ত লাগছে খুব। তার এক হাত জড়িয়ে দাঁড়িয়ে আছে একটা মডার্ন মেয়ে, যার পরনে ছোট পোশাক আর কোকড়ানো চুলগুলো কাঁধ পর্যন্ত খুলে রেখেছে, চুল কালারিং করা। ভাইয়া চাচির দিকে তাকিয়ে বলল, আম্মু, ও হচ্ছে ফারিয়া, আমার ফ্রেন্ড। ও কিছুদিন এখানেই থাকবে। এলিনা বেগম ফারিয়ার দিকে হা করে তাকিয়ে আছে। পুতুলের মতো সুন্দর মেয়েটা ফারিয়ার দিকে চোখ ছোট করে তাকিয়ে আছে। ইহান কথা শেষ করতেই হাই বলল। এলিনা বেগম ছেলের দিকে স্মিত হেসে বলল, এইটা কোন ফ্রেন্ড? আগে তো দেখিনি। আম্মু, ও দেশের বাহির থেকে এসেছে। ইহান মাথা নাড়ালো। উষা পাশে দাঁড়িয়ে তাকিয়েছিল। ইহান উষার দিকে এগিয়ে এসে বলল, উষা, ফারিয়াকে গেস্ট রুমে নিয়ে যা। উষা মাথা নেড়ে সম্মতি দিল। ইহান গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। উষা ফারিয়াকে গেস্ট রুমে নিয়ে গেল। ফারিয়া ইংরেজিতে কথা বলছে। উষার নাম জিজ্ঞেস করলো, আর উষা কে এটাও জিজ্ঞেস করলো। কে বলতে যাবে তখন ফারিয়া ইংরেজিতে বলল, কাজের লোক নাকি। উষা চমকে তাকালো। উষা কি বলবে তাই ভাবছে। মেয়েটা উষার কথার তোয়াক্কা না করে বলল, সে ফ্রেশ হয়ে ঘুমাবে, কেউ যেন ডিস্টার্ব না করে। আমি নিঃশব্দে বেরিয়ে এলাম, মুখ কালো করে চাচির সামনে দিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছি। চাচি মুখে কেমন হাসি রেখে তাকিয়ে আছে। আমি তার এমন হাসির কারণ বুঝতে পারলাম না। রান্নাঘরে গিয়ে কফি করে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া শুধু ট্রাউজার পরে খালি গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল। আমি কফি নিয়ে ভাইয়াকে দিলাম। ভাইয়া কফিতে চুমুক দিল দাঁড়িয়েই। কফিতে চুমুক দিতে দিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছি। আজ ভাইয়াকে কত কিছু বলতে চেয়েছিলাম, কত আশা ছিল, দেখা মাত্র জড়িয়ে ধরবো। কিন্তু এই রাফিয়ার জন্য সব গোলমাল হয়ে গেল। ভাইয়ার হাত কেমন করে জড়িয়ে ধরেছিল, আমার একটুও ভালো লাগেনি। এমন গোমরা মুখে দাঁড়িয়ে আছিস কেন? ইহানের কথায় উষা মাথা তুলে তাকালো। ইহান ভ্রুকুচকে তাকিয়ে আছে উষার দিকে। উষা কিছু বলছে না। ইহান চায়ে আরেক চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, ভেবেছিলাম আমাকে দেখে খুশি হবি, তা না, মুখ গোমরা করে রেখেছিস। আচ্ছা, আমাকে দেখে কি তুই খুশি হসনি? তার মানে বাসার বাইরে থাকলেই তোর ভালো লাগে? আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছি বোকা চোখে। আমার মন খারাপ কি জন্য, আর উনি কি ভাবছে? হায় আল্লাহ। ইহান উষাকে তাকিয়ে থাকতে দেখে কাপ ড্রেসিং টেবিলের উপর রেখে উষাকে কাছে টেনে কোমর জড়িয়ে ধরল। আমি নির্বাকভাবে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছি। আমার কষ্ট কেন হচ্ছে এটা ভাইয়া কেন বুঝতে পারছে না? ইহান উষার মুখ উঁচু করে তুলে ধরে আর বলে, ফারিয়ার জন্য মন খারাপ করেছিস? আমি চমকে উঠলাম, অবাক হয়ে ভাইয়ার চোখের দিকে তাকালাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি তো শুধু একটা কারণে মন খারাপ করিনি, অনেক কারণেই করেছি। কাল আসার কথা ছিল,
আজ এলো কেন? উষা এবার মুখ ছোটো করে বলল, আপনার তো কাল আসার কথা ছিল। আর ওই মেয়ে আপনাকে অমন করে ধরেছিল কেন? কাল আসতে পারিনি ওর জন্যই। ও কাল রাতে এসেছে, ওকে নিয়ে আসতে হয়েছে এয়ারপোর্ট থেকে। আর ও আমাকে ভালোবাসে, তাই ধরেছিল। আমি বিস্মিত হয়ে তাকালাম। ভাইয়া কি বলছে এসব? ওই মেয়ে ভাইয়াকে ভালোবাসে? আমি বড় চোখ করে তাকিয়ে বললাম, কি? আচ্ছা, সব পরে বলবো। এখন আমি খুব ক্লান্ত রে উষা, আমি একটু ঘুমাবো। আমার উষাকে জড়িয়ে ধরে, না করবি না প্লিজ। উষা কিছু বলার ভাষা পেল না। তার কানে শুধু ও আমাকে ভালোবাসে কথাটা বাজছে। ইহান উষার নাকের ডগায় চুমু খেয়ে বসলো। উষা চমকে উঠল। ইহান ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে টেনে বিছানায় নিয়ে এলো। উষা বাধা দিয়ে বলল, আমি ঘুমাবো না। তোর ঘুমাতে হবে না, আমি ঘুমাবো। ওই মেয়ে আপনাকে ভালোবাসে? হুম। আপনিও কি? পরে সব বলবো, বললাম তো। এখন মাথা ব্যথা করছে, এত কথা বলিস না। বলে ইহান খাটে শুয়ে উষাকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে জড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। আমি ঘুমোতে পারছি না। ওই মেয়ে ভাইয়াকে ভালোবাসে, তাকে ভাইয়া বাসায় নিয়ে এলো কেন? আর চাচিকে বলল ফ্রেন্ড। ভাইয়া তো আমাকে ভালোবাসি বলে, তাহলে ওই রাফিয়াকে? এই রাফিয়া নামটা আগেও শুনেছি। কোথায় শুনেছি মনে পড়ছে না কেন? মনে করার জন্য ছটফট করছি। তখন ভাইয়া চোখ মেলল আর আমাকে বুক থেকে উঠিয়ে গালে হাত দিয়ে বলল, এত টেনশন করিস না, আমি শুধু তোকেই ভালোবাসি আর তোকেই ভালোবাসবো। বলেই একটা কাজ করে বসলো ভাইয়া, যা এর আগে কখনো করেনি। আমি বিস্মিত হয়ে গেলাম। ভাইয়া আমার ঠোঁটে কিস করলো আর জড়িয়ে চোখ বন্ধ করে ফেললো। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল ভেবে থমকে গেলাম। অনেকটা সময় লাগলো আমার চমকানোটা কাটতে। আমি ভাইয়ার বুকের সাথে লেপ্টে আছি। ভাইয়া বোধহয় ঘুমিয়ে গেছে, তার নিঃশ্বাস ঘন হয়েছে। আমি এটা ভেবে শান্তি পাচ্ছি যে ভাইয়া শুধু আমাকেই ভালোবাসে। উষার মনে একটা আনন্দের ঢেউ বয়ে গেল। ফারিয়া নাম উষা ইহানের মুখেই শুনেছিল। ভাইয়া তো ফোনে কথা বলতেই নামে। আমি যাকে ভাইয়ের গার্লফ্রেন্ড ভাবতাম, এই সেই মেয়ে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো যখন আমি ভাইয়ার সাথে মিশে আছি। ভাইয়াকে ডেকে নিজে উঠলাম। ভাইয়া আমাকে ছেড়েই ঘুমালো। আমি এক নজর তাকিয়ে বাইরে চলে এলাম। বাইরে এসে ওই ফারিয়াকে খাবার টেবিলে দেখলাম খাচ্ছে। আমি গিয়ে পাশে দাঁড়ালাম। আমার দিকে লতা তাকিয়ে বলল, ওনাকে কত খাবার দিলাম, কিন্তু উনি ইহান ভাইজানকে ছাড়া খাবে না। 3 বার আমাকে ডাকতে পাঠিয়েছে, কিন্তু ভাইজান তো দরজা আটকে রেখেছে। উষা হকচকিয়ে গেল। দরজা আটকানো না থাকলে তো লতা আমাকে ভাইয়ার সাথে দেখে নিত, সর্বনাশ হয়ে যেত। খাবে না কেন? একা খাবে না। ফারিয়া উষার দিকে তাকিয়ে বলল, এই উষা, ইহানকে ডেকে আনো প্লিজ। আর না হলে ওর রুমটা আমাকে দেখিয়ে দাও, আমি ডেকে আনছি। আমার একটু এই মেয়ের কথাবার্তা ভালো লাগছে না। আসলে একেই আমার ভালো লাগছে না। লাগবে কি করে? এই যে আমার ইহান ভাইকে ভালোবাসে, এটা জানার পর কি করে একে আমি সহ্য করতে পারবো? কিন্তু কিছু বলার সাহস আমার নেই। মনে মনে হাজারটা গালি দিয়ে বললাম, ভাই এখন ঘুমাবে, আপনি খেয়ে নিন, ভাইয়া পরে খাবে। ভাইয়া বলছো কেন? মালিককে স্যার বলবে। আর ইহান আমার সাথে আগে খাবে, পরে ঘুমাবে। বলে উঠে দাঁড়ালো আর বলল, আমাকে ওর কাছে নিয়ে চলো। ভাইয়া বিছানায় খালি গায়ে শুয়ে আছে, আমি এটাকে কি করে সেখানে নিয়ে যাব? কিন্তু এ তো নাছর বান্দা। তখন চাচির আগমন ঘটল। তিনি সুন্দর হাসি দিয়ে বলল, উষা, ফারিয়াকে ইহানের রুমে নিয়ে যা। কিন্তু চাচি, ভাইয়া তো এখনো ঘুমাচ্ছে। তো কি হয়েছে? ওর ফ্রেন্ড ওকে ডাকছে, ও কি আসবে না নাকি? ওকে নিয়ে যা তুই। ইহানের মায়ের কথার প্রেক্ষিতে উষা কিছু বলতে পারল না। উষা ফারিয়াকে নিয়ে ইহানের রুমে এলো। ইহান এখনও বুকে ভর করে ঘুমিয়ে আছে। তার উন্মুক্ত ফর্সা পিঠ দেখা যাচ্ছে। উষা সেদিক থেকে চোখ সরিয়ে ফারিয়ার দিকে তাকিয়ে দেখে হা করে তাকিয়ে আছে ইহানের দিকে। ফারিয়া গটগট করে ভেতরে চলে গেল। উষা যেতে গেলে ফারিয়া বলে, তুমি চলে যাও, আমি ওকে নিয়ে আসছি। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি দরজার আড়ালে লুকিয়ে উকি দিয়ে দেখি ফারিয়া ভাইয়ার পাশে বসে হা করে মাথা বাঁকিয়ে ভাইয়ার মুখের দিকে, পিঠের দিকে তাকিয়ে আছে। হুট করেই নিজের মুখ এগিয়ে নিয়ে যেতে লাগলো ভাইয়ার মুখের দিকে। আমি বড় চোখ করে তাকিয়ে আছি। আর সহ্য করতে না পেরে দরজার শব্দ করে খুলে ভেতরে গিয়ে বললাম, তাড়াতাড়ি আসুন, খাবার ঠান্ডা হয়ে গেল তো। উষা চেঁচিয়ে বলল, যাতে ইহান জেগে ওঠে। তাই হলো।
সাথে সাথে ফারিয়া ভয়ে দাঁড়িয়ে পড়েছে। ইহান আড়মোড় ভেঙে উঠে বসলো, চোখ কসলাতে কসলাতে বলল, উষা তোকে বললাম তো আমি ঘুমাবো, তাহলে এমন চেঁচিয়ে আমাকে ডাকার মানে কি? আমি ডাকি না তো, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছাড়া খাবে না, তাই উনি এসছে ডাকতে। ইহান ফারিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি একাই খেতে পারতে, আমি পরে খাবো ঠিক করেছিলাম, ক্লান্ত লাগছে আমার। ইহান, আমার একা ভালো লাগছে না, তুমি আসো আমার সাথে। ফারিয়া তুমি হঠাৎ এখানে এসে হাজির হলে কেন? ইহান ফারিয়ার দিকে তাকিয়ে আছে। কেন আসতে পারি না? এটা তো আমারও দেশ। আমার জন্ম বিদেশে হয়েছে, কিন্তু আমার বাবার জন্ম তো এই বাংলাদেশেই হয়েছে। আসতে পারবে না কখন বললাম, কিন্তু তুমি যে বাংলাদেশ পছন্দ করো না সেটা আমি জানি, কখনো এখানে আসতেই চাও না, সেটা তুমি নিজেই বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, কারণ তখন এই বাংলাদেশে আমার প্রিয় কেউ ছিল না, তাই এখানে আসার কোনো রকম ইচ্ছাও ছিল না। কিন্তু এখন আমার অত্যন্ত প্রিয় মানুষ এখানে বসবাস করে, তার জন্যই তো চলে এলাম। ফারিয়ার কথা ইহানের পছন্দ হলো না। ইহান বিরক্ত হয়ে বলল, তোমার আশা ঠিক হয়নি, আমি তোমাকে ফোনে সব বলেছিলাম, সব শুনেও কেন এলে? জোর করে ভালোবাসা হয় না, আমি তোমাকে বলেছি। আমি তোমাকে খুব ভালোবাসি ইহান। তুমি ভালোবাসলেই তো হবে না, আমার তোমার প্রতি কোনো ফিলিংস আসে না, তোমাকে শুধু একজন বন্ধু হিসেবে ভালোবাসি, এর থেকে বেশি না। ফারিয়া ছলছল চোখে ইহানের চোখের দিকে তাকিয়ে আছে। আমি কি দেখতে এতটাই খারাপ? আচ্ছা, তুমি যাকে ভালোবাসো সে কি অনেক বেশি সুন্দর? আমি তাকে দেখতে চাই। এখানে সুন্দরের প্রশ্ন হচ্ছে না ফারিয়া, ভালোবাসা সুন্দর দেখে হয় না। তুমি বলো কে বেশি সুন্দর? আচ্ছা, না বললে মেয়েটাকে আমাকে দেখাও, আমি দেখব তাকে। আমার এতদিনের এত ভালোবাসাও তোমার মনে জায়গা করতে পারলো না, আর এইখানে এসে কিছুদিনেই সে তোমার মনের রানী হয়ে গেল। তুমি তাকে উল্টাপাল্টা কিছু বলবে না তো? না, বলবো না। আমি অনেকক্ষণ ধরে ইহান ভাইয়ার দরজার আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে আছি, কান খাড়া করে আছি, কিন্তু ভেতরে কি কথা হচ্ছে আমার কান অবধি পৌঁছচ্ছে না। ইহান ভাইয়ার ফারিয়া দুপুরের খাবার খেয়েই রুমে ঢুকে কি যেন গুজুর ফুজুর করেই যাচ্ছে। আমি সেই থেকে এইভাবে দাঁড়িয়ে আছি, ভেতরে কি কথা হচ্ছে জানার জন্য। ভাইয়া যদি তখন না বলতো এই ফারিয়া ইহান ভাইয়াকে ভালোবাসে, তাহলে হয়তো এটা আমি করতাম না, কিন্তু ভালোবাসে এটা জানার পর থেকে তাদের একসাথে দেখলেই আমার গা জ্বলে ওঠে। মনে হয় এই বুঝি ফারিয়া আমার কাছ থেকে ভাইয়াকে কেড়ে নিল। আমি চিন্তাভাবনা বাদ দিয়ে আবার দরজায় কান পাতলাম। কথা স্পষ্ট না, কিন্তু বোঝা যাচ্ছে এরা কথা বলছে। উষা, ভেতরে আয় তো। আচমকা ভাইয়ার ডাক শুনে আমি চমকে উঠলাম, মেরুদণ্ড সোজা করে দাঁড়ালাম। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। ভাইয়া ডাকছে কেন? তিনি কি বুঝে গেছে আমি তার ঘরে আড়ি পাচ্ছিলাম? হায় আল্লাহ, এখন আমার কি হবে? ভাইয়া আবার ডাকতেই আমি কাঁপা হাতে দরজা খুললাম আর চোখের সামনে তাকালাম। বিছানায় বসে আছে ফারিয়া আর ভাইয়া সোফায়, দুজনে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ার্ত চোখে এক নজর ফারিয়ার দিকে তাকিয়ে ভাইয়ার দিকে তাকালাম। তিনি শান্ত চোখে তাকিয়ে আছে। আমি ধীর পায়ে মাথা নিচু করে ভেতরে গেলাম। ভাইয়া এগিয়ে এসে আমার হাত ধরে টেনে ফারিয়ার সামনে এনে দাঁড় করালো। আমি কিছুই বুঝতে পারছি না, মনে মনে ভাবছি ভাইয়া কি আমাকে বকবে এসবের জন্য? ফারিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ভাইয়া এক হাতে আমাকে জড়িয়ে ধরে বলল, এই হলো আমার ভালোবাসা, আমার জীবন, সব কিছু। ভাইয়ার কথা শুনেই আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি নিজের পায়ের দিকে তাকিয়েছিলাম মাথা নিচু করে, এখন বিস্মিত হয়ে মাথা তুলে ভাইয়ার চোখের দিকে তাকালাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে গভীরভাবে। আমি অবাক হয়ে সামনে ফারিয়ার দিকে তাকালাম। তিনি হতভম্ব হয়ে তাকিয়ে আছে, চোখ বড় বড় করে। তার কথা বিশ্বাস হচ্ছে না, মুখ দেখে স্পষ্ট। আমি ঢোক গিলে তাকিয়ে আছি। এবার চরম বিস্ময় নিয়ে ফারিয়া মুখ খুলল। হোয়াট? তুই বাড়ির কাজের মেয়েকে ভালোবাসিস? উষা শুকনো ঢুক গিলে ইহানের দিকে তাকালো। ইহান অবাক হয়ে উষার দিকে তাকালো। মানে কি বলছো? কে কাজের লোক? ফারিয়া উষার দিকে আঙুল তুলে বলল, কেন? ওই তো কাজের মেয়ে। কাজের মেয়ে শুনে রাগে ইহানের কপালের রগ ফুলে উঠল। দাঁত চেপে বলল, কে বলেছে উষা কাজের লোক? নিজেই তো বলেছে। কি ও নিজের মুখে বলেছে? ইহান বোকা চোখে তাকিয়ে আছে।
এইসব কথা আমি বলেছি? আমি নিজেকে কখন কাজের মেয়ে বললাম? এই মেয়েটা মিথ্যে কেন বলছে? না, ও নিজের মুখে বলেনি, কিন্তু আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও তো স্বীকার করেছে। ইহান উষার দিকে গরম চোখে তাকিয়ে বলল, তুই নিজেকে কাজের মেয়ে বলে স্বীকার করেছিস? কই না তো, আমি তো কিছুই বলিনি। উনি জিজ্ঞেস করেছে, আমি চুপ করেছিলাম। তোমার চুপ থাকা আমি সম্মতি ভেবেছিলাম। ইহান, তুই এই মেয়েকে ভালোবাসিস? ইহান উষার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল। হুম। ফারিয়া কিছু বলল না, শান্ত চোখে তাকিয়ে থেকে বলল, গুড, আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম। বলেই বিছানা থেকে উঠে দাঁড়ালো আর সোজা হয়ে হেঁটে বেরিয়ে গেল। উষা ঘাড় বাঁকিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ফারিয়া দরজার কাছে গিয়ে ফিরে তাকালো। উষা তাকিয়েছিল বিধায় চোখে চোখ পড়ল। তার দৃষ্টি গভীর ছিল। উষা চোখ সরিয়ে নিল ফারিয়া আড়াল হতেই। ফারিয়া যেতেই ইহান উষার দিকে রক্ত চোখে তাকিয়ে বলল, তুই নিজেকে কাজের মেয়ে বলে স্বীকার করেছিস? আমি আটকে উঠে ছোটাছুটির চেষ্টা করছি। ভাইয়া শক্ত করে আমার কোমর চেপে ধরেছে, ব্যথা পাচ্ছি। আমি হাত দিয়ে ছোটানোর চেষ্টা করলে ভাইয়া আর এক হাতে আমার হাত ধরে বলে, অ্যান্সার মি। উষা ব্যথায় কুকড়ে উঠে বলল, আমি সত্যি স্বীকার করিনি। বিশ্বাস করুন, উনি জিজ্ঞেস করেছিল, আমি কিছু বলিনি। কেন কিছু বলিসনি? আমি কি বলতাম? তুই এই বাড়ির বউ, এটা বলতি। উষা অবাক চোখে তাকালো। ইহান আবার বলল, তোকে কেউ কাজের মেয়ে বললো আর তুই সুন্দর মেনে নিলি? মুখের উপর কিছু বলতে পারলি না? উষা চুপ করে আছে। উষার চোখে পানি চলে এসেছে, ব্যথা পাচ্ছে খুব। ইহান উষার চোখে পানি দেখে ফট করেই ছেড়ে দিল। রেগে বিছানায় বসলো। উষা ইহানের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার সামনে থেকে যা। রাগে কি করতে মন চাচ্ছে তোকে বোঝাতে চাচ্ছি না। উষা ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে বলল, সরি। ভাইয়া আমাকে টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল। আমি আটকে উঠে যেতে চাইলাম, ভাইয়া শক্ত করে চেপে ধরে আছে। হুট করেই আমার ঘাড়ে কামড়ে ধরলো। আমি চোখ খিচে মৃদু চিৎকার করে উঠলাম। আমি কতটা লজ্জিত হলাম তুমি বুঝতে পারবে না। যাকে আমি এত ভালোবাসি, মনের মধ্যে জায়গা দিয়েছি, তাকে কেউ এমন কাজের লোক বলে গেল, আর তুই সেটা বলার সাহস দিয়েছিস। নেক্সট টাইম এমন করলে আমি তোর সাথে কি করব কল্পনাও করতে পারবি না। নিজের সম্মান রক্ষা করতে শেখ, না হলে সবাই এইভাবে তুচ্ছ করবে তোকে। বলে উষাকে টেনে দরজার বাইরে বের করে দিয়ে নিজে দরজা আটকে বসে রইল। বিকেল থেকে আমি ছটফট করছি। ভাইয়া সেই যে আমাকে বের করলো আর দরজা খুলে বের হয়নি। আমি কতবার যে উপরে গেলাম, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। ভালো লাগছে না আমার। মন খারাপ করে সিঁড়ি বেয়ে নিচে নামতেই চাচিকে দেখলাম গেস্ট রুমের দিকে যাচ্ছে। ওইখানে তো ফারিয়া থাকে। চাচি সেখানে কেন যাচ্ছে? আমি তাকিয়ে আছি। তখন লতা এলো আর আমাকে টেনে নিয়ে বলল, শোন, এই ফারিয়া মেয়েটাকে আমার সুবিধে লাগছে না, কেমন ভাইজানের গায়ে পড়ে থাকে। উষা কিছু বলল না। ওই মেয়েকে ভাইজানের কাছে বেশি যেতে দিস না। উষা মনে মনে ভাবছে, আমি কি আর যেতে দিতে চাই রে? আমিও তো চাই দূরে থাকুক। আমি চাইলে কি হবে? তার উপর ভাইয়া রেগে আছে। কি করে তার রাগ ভাঙাবো আমি, কে জানে? উষা মন খারাপ করে সোফায় বসলো। তখন ইলা এলো আর উষার দিকে তাকিয়ে বলল, আমার রুমে খাবার নিয়ে আয়। উষা আচ্ছা বলে খাবার নিয়ে গেল। ইলা তার কতগুলো জামা কাপড় দিয়ে উষাকে বলল, এগুলো ধুয়ে ফেল। এখন কাল করে দিই। না, এখনই, আমার কালকেই দরকার। উষা দীর্ঘশ্বাস ফেলে ধুতে গেল। এসব করতে করতে রাত হয়ে গেল। উষা অর্ধেক ভিজে গেছে, তাই নিজের রুমে এসে গোসল করে দিল। তারপর দেখতে পেল ইলা, ফারিয়া আর তার চাচি বসে গল্প করছে সোফায়। উষা তাদের দিকে তাকিয়ে রইল। এমনভাবে আড্ডা দিচ্ছে, এদের দেখে কেউ বলতে পারবে না আজকে এদের পরিচয় হয়েছে। অথচ উষা 12 বছর ধরে এখানে আছে, তাও এমন সম্পর্ক উষার সাথে হলো না। উষার চোখ এবার ছলছল করে উঠল। উষা সবার সামনে দিয়ে মাথা নিচু করে উপরে চলে এলো। সবাই গল্পে ব্যস্ত, তাই খেয়াল করেনি। ভাইয়া দরজা খুলেছে। আমি দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। ভাইয়া রুমে নেই, বেলকুনিতে বসে আছে, হাতে সিগারেট। আমি যেতেই আমার দিকে তাকিয়ে বলল, এখানে এসেছিস কেন? উষা কাঁদু কাঁদু মুখ করে বলল, আই এম সরি, প্লিজ ক্ষমা করে দিন। আর এমন করব না।
আমার সাথে রাগ করে থাকবেন না প্লিজ। আমি রাগ করলে তোর কি? আমার রাগ হয় আপনি রাগ করলে। উষা মাথা উঁচু করে ইহানের দিকে তাকালো। ইহান উষার দিকে তাকিয়ে আছে। উষা তাকাতেই চোখে চোখ পড়ল। ইহান উষার গালে হাত দিয়ে বলল, কি হলো বল, কেন তোর কষ্ট হয়? ভালোবাসিস আমাকে? আমি ছলছল চোখে তাকিয়ে আছি। আমি তো সত্যিই ভালোবাসি, খুব ভালোবাসি। বাসবো না কেন? আমাকে তো কেউই ভালোবাসে না এই একজন মানুষ ছাড়া। তাহলে তাকে আমি ভালো না বেশে থাকবো কি করে? ইহান উষার চোখে চোখ রেখে এক নাগারে জিজ্ঞেস করে যাচ্ছে, বল ভালোবাসিস। আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না। আমার মুখ দিয়ে এই কথাটা বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরে আছে, ভালোবাসি কথাটা বলতে দিচ্ছে না। ইহান ভাই আমার দুগালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়ার নিঃশ্বাস আমার চোখে মুখে আছড়ে পড়ছে। আমার বুকের ভেতর ধুকধুক শব্দ বেড়ে চলেছে। আমি চোখ বন্ধ করে আছি। ভাইয়া মোটা গলায় আবারও বলল, একবার বল না ভালোবাসিস। উষার বুকে গিয়ে লাগছে কথাগুলো। ইহান কেমন কাকুতি বিনতি করছে একটা কথা শোনার জন্য, আর উষা তা বলতে পারছে না। আমি তো ভাইকে ভালোবাসি, তাহলে বলতে পারছি না কেন? আমার বলা উচিত। উষা সিদ্ধান্ত নিল আজ বলে দিবে। ফারিয়ার জন্য তখন উষার চাওয়া অপূর্ণ রয়েছে, তা এখন পূরণ করবে উষা। উষা ঢুক গিলে নিল। ঠোঁট শুকিয়ে আসছে উষার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। আমতা আমতা করে মুখ খুলল। আমি পাপা। উষার কথা থেমে গেল কারো আওয়াজ পেয়ে। ইহান উষাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো সোজা হয়ে। ফারিয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। ফারিয়া সেকেন্ডের মধ্যে ব্যালকনিতে চলে এলো আর ওদের দেখে বলল, ইহান, কি করছো? উষা চুপ করে দাঁড়িয়ে আছে। উষার দিকে এক নজর তাকিয়ে ইহানের কাছে গিয়ে বলল, চলো খেয়ে আসি, আজ তোমার গান শুনবো এসে। ইহান উষার দিকে তাকিয়ে বলল, চল। বলেই উষার হাত ধরে হাঁটতে লাগলো। উষা ফারিয়ার দিকে তাকিয়ে দেখে রাগী চোখে তাকিয়ে আছে হাতের দিকে। নিচে খাবার টেবিলে ইহান উষাকে নিয়ে বসলো। ইহানের সাথে খেতে বসলো। তার সাথে টেবিলেই বসতে হয়। রাতে আর গানের কিছু হলো না। ইহানের মাথা ব্যথা বলে ঘুমিয়ে পড়ল। উষাও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। ফারিয়া মুখটা বাংলার পাঁচের মতো করে চলে গেল। সকালে ঘুম থেকে উঠে উষা চমকে উঠল। ইহান উষার রুমে তার বিছানায় শুয়ে আছে। উষাকে জড়িয়ে ধরে। আমার খাট তো একদম ছোট, ভাইয়া এখানে ঘুমলো কিভাবে? উষার নড়াচড়ায় ইহান জেগে উঠল আর উষাকে বলল, কি হয়েছে, এত নড়ছিস কেন? আপনি এখানে কেন? কেন, কি হয়েছে? ইহান ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, আপনি তো নিজের রুমে ছিলেন, এখানে কখন এসেছেন? আর এই ছোট খাটে আপনি ঘুমালেন কি করে? ইহান বিরক্ত হয়ে উঠে বসলো। উষাও উঠে বসলো। তোর যন্ত্রণায় আমি ঘুমাতেও পারবো না। আমি 2টার সময় এখানে এসেছি। হয়েছে শোনা? মাঝরাতে কেন? তোর জন্য আমার বাজে অভ্যাস হয়ে গেছে। আমার জন্য? প্রতিদিন তোকে বুকে নিয়ে ঘুমিয়ে অভ্যাস হয়েছে। এখন তুই এই বুকে না থাকলে আমার ঘুম হয় না। এত আগে আমাকে ডেকে তুললি কেন? উষা কি বলবে বুঝতে পারছে না। ইহান আবার শুতে গেলে উষা ইহানের বাহু চেপে ধরল। কি হলো? আপনি আপনার রুমে যান, এক্ষুনি লতা এখানে আসবে। দরজা আটকানো আছে, সমস্যা নেই। দরজা আটকানো থাকলেও আমাকে খুলতে হবে। আপনি আপনার রুমে গিয়ে ঘুমান প্লিজ। আমি একা ঘুমাবো নাকি? তুইও আমার সাথে ঘুমাবি? আমি? অসম্ভব, আমাকে কাজ করতে হবে। আর আপনি পরে গেলে কেউ না কেউ দেখে ফেলবে। এক্ষুনি যান। আমার কথা কানে নিল না ভাইয়া। জোর করে আমাকে টেনে নিয়ে বাহু বন্ধনে আবদ্ধ করে শুয়ে পড়ল আর নিজের মুখ আমার কানের কাছে এনে বলল, কেউ দেখলে দেখবে, আই ডোন্ট কেয়ার। আমি ছোটাছুটির চেষ্টা করেও পারলাম না। কিছু সময় পর সত্যিই লতার ডাক পড়ল। আমি মাথা ব্যথার অজুহাত দিয়ে দিলাম। 8টার সময় আমার ডাকে রেগে উঠে চলে গেল ভাইয়া। আমি চোরের মতো উকি দিচ্ছি কেউ দেখলো কিনা। চাচিকে দেখলাম না, কিন্তু ফারিয়াকে দেখলাম। তিনি ভাইয়াকে আমার রুম থেকে যেতে দেখেছে। আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি রান্না শেষের দিকে। লতা আমার দিকে তাকিয়ে বলল, উঠছিস কেন? তোর না মাথা ব্যথা? যা শুয়ে থাক। না, আর দরকার নেই। যা, ভাইজান শুনলে কিন্তু রাগ করবে। মাথা ব্যথা নিয়েও কাজ করতে এসেছিস। লতা আর কিছু বলল না। উষা সালাদ কাটছে।
তখন ফারিয়া এলো রান্নাঘরে আর গলা উঁচু করে বলল। আমার জন্য কফি দাও তো উষা। উষা মাথা তুলে তাকালো, তারপর আচ্ছা বলল। কফি দিতে গিয়ে প্রশ্নের সম্মুখীন হলো উষা। ইহান রাতে তোমার রুমে ছিল? আমি চমকে উঠলাম। যা ভয় করেছিলাম তাই হলো। এখন যদি চাচিকে বলে দেয়? আমি ভীতু মুখ করে তাকিয়ে আছি। ইহান তোমাকে ভালোবাসে জানি, তাই বলে বিয়ের আগে তোমরা একসাথে? ছি ছি, আমি তো জানতাম এখানকার মেয়েরা এসব মেনে চলে, নিজের সম্মান বিয়ের আগে বিলিয়ে দেয় না। এসব করেই তো আমার ইহানকে ফাঁসিয়ে নিজের করেছো, তাই না? আমি ছলছল চোখে নিচের দিকে তাকিয়ে আছি। লজ্জায় মাথা তুলে তাকাতে পারছি না। অপমানে আমার সারা শরীরে জ্বলে উঠছে। ফারিয়া অনেক বাজে কথা বললো আমাকে। আমি প্রতিবাদে কিছু বলতে পারলাম না। কাঁদতে কাঁদতে বেরিয়ে এলাম গেস্ট রুম থেকে। চোখ মুছে মুখটা ভার করে খাবার টেবিলে রাখলাম। লতা আমার গোমরা মুখ দেখে জিজ্ঞেস করেছে কি হয়েছে। আমি বলিনি। ভাইয়া সবার আগেই খেতে এলো, একদম অফিসের ড্রেস পরে। এক একে সবাই এলো। ভাইয়ার পাশে বসে থাকলেও আমি খেতে পারছি না। আমার কান্না আসছে। ভাইয়া তাড়াতাড়ি খাচ্ছে তাই খেয়াল করেনি, কিন্তু হাত ধোয়ার জন্য উঠে আমাকে এভাবে থাকতে দেখে নিজের সাথে টেনে বেসিনে এনে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার। আমি এসব কথা লজ্জায় ভাইয়াকে বলতে পারলাম না। ভাইয়ার দেরি হয়ে যাচ্ছে বলে চলে গেল। সারাদিন আমার মন খারাপ করেই থাকতে হলো। আর ফারিয়া চাচিকে বলে দেওয়ার ভয় দেখালো। তা বলে আমাকে দিয়ে নিজের জুতা পরিষ্কার করালো। ফারিয়া বাসায় আছে 4 দিন ধরে। আজকে ইহান অফিস থেকে বিকেলেই এসেছে, বেড়াতে যাবে তাই। ইহানের যাওয়ার ইচ্ছে না থাকলেও ফারিয়ার কথা ফেলতে পারিনি। ফারিয়া বলেছে, আমি তো চলেই যাব ইহান, একটু ঘুরিয়ে দেখাবে না? আমি তো তোমার ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ডের এই আবদার রাখবে না? এসব শুনে আর না করতে পারিনি। ফারিয়া ইহানকে বোঝাচ্ছে সে দুজনকে মেনে নিয়েছে। আমাকেও নিয়ে যাবে। তাই ভাইয়ার কথা মতো রেডি হয়ে নিলাম, নীল কামিজ পরে। এটা ভাইয়া কিনে দিয়েছে। ভাইয়া আগেই গাড়িতে বসেছিল। আমি এসে ভাইয়ার কাছে বসতে যাব, ফারিয়া এসে ইহান ভাইয়াকে বলল, ইহান, আজকে আমাকে তোমার পাশে বসতে দাও না? সবসময় তো উষাই তোমার সাথে থাকবে, পাশে থাকবে। ভাইয়া কিছু বলার আগেই ফাজিলটার সামনে বসে পড়ল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। গাড়িতে ঘোরাঘুরি হলো বিকেল ভর। উষা মুখ গুমরা করে একা পেছনে বসেছিল আর ফারিয়া ইহানের সাথে কথা বলছিল। ইহান লুকিং গ্লাসে উষার দিকে দেখেছে একটু পরপর, কিন্তু তা উষা বুঝতে পারেনি। ইহান আইসক্রিম পার্লারে ঢুকলো উষাদের নিয়ে। উষার যেহেতু এটা পছন্দ তাই উষা আর কিছু খায়নি। ফারিয়াকে সেরা রেস্টুরেন্টে খাইয়েছে। উষা চুপ করে বসেছিল। ইহান খেতে বলেছিল কিন্তু খায়নি। ইহানও খায়নি। আইসক্রিম খেতে এসে ফারিয়া ফোন টিপছে। ও আইসক্রিম খায় না। উষা তবুও একবার খাওয়ার জন্য ডাকলো, কিন্তু এলো না। ইহান আর উষা বসলো। ইহান খাবে না, কিন্তু উষার সাথে বসেছে। উষা খাওয়ার মাঝে ফারিয়ার দিকে তাকিয়ে ইহানকে এই প্রথম নিজে থেকে খাইয়ে দিতে গেল। ইহান বিস্মিত হয়ে উষার দিকে তাকিয়ে আছে, আইসক্রিম মুখে নিচ্ছে না। উষা বিরক্ত হয়ে বলল, এমন হাঁ করে তাকিয়ে আছেন কেন? আমার হাতে কি খেতে চান না? ফারিয়া উষাদের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। ইহান উষার কথা শুনে উষার হাত ধরে আইসক্রিম মুখে পুরে নিল আর অবাক সুরে বলল, উষা, আজকে কোন দিকে সূর্য উঠেছিল বলতো? উষা কপাল কুঁচকে তাকিয়ে বলল, কেন? তুই নিজে থেকে আমাকে খাইয়ে দিচ্ছিস এই পাবলিক প্লেসে? জোর করা ছাড়া এটা কি করে সম্ভব? উষা কপাট রাগ দেখিয়ে বলল, আপনি ফাজলামি করছেন কেন? ফাইজলামও কোথায় করলাম? আমি সত্যিই অবাক। আমার এমনি মনে হলো তাই। এত অবাক হওয়ার কি আছে? বলেই নিজের মুখে আইসক্রিম পুরে আর চোখে ফারিয়ার দিকে তাকিয়ে দেখলাম রাগে তাকিয়ে আছে। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভাইয়ার হাত ধরে বললাম, খাওয়া শেষ, চলুন। ভাইয়া হাতের দিকে অবাক হয়ে তাকালো। ভাইয়া চমকের উপর চমক খাচ্ছে। আমাকে সাথে নিয়েই বিল দিল ভাইয়া। এবার আমি ফারিয়ার আগেই সামনে বসে পড়লাম। এটা দেখে ভাইয়ার মুখে হাসি ফুটে উঠল। আমি ফারিয়ার মুখের দিকে তাকিয়ে আছি। ফারিয়া আজ সাদা শার্ট আর কালো লেডিস প্যান্ট পরে আছে। ফর্সা মুখ রাগে লাল হয়ে এসছে। উষা, এখানে তো আমি বসেছিলাম, তুমি আমার জায়গায় কেন বসলে? এটা আপনার জায়গা আপু? হোয়াট ডু ইউ মিন? আসার সময় তো আপনি বললেন এটা আমার জায়গা, সব সময় আমি বসবো।
এখন তাহলে আমার জায়গাকে নিজের বলে দাবি করছেন কেন? ফারিয়ার থোতা মুখটা ভোতা হয়ে গেল নিমিষেই। উষা এতগুলো কথা বলে নিজেই অবাক হয়ে বসে আছে। ইহানের দিকে তাকিয়ে দেখে উষার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সরি, আপনার ফ্রেন্ডকে কথা শোনালাম তাই। ইহান মুখে সেই অপূর্ব হাসি ফুটিয়ে ড্রাইভ করতে লাগলো। উষা তার বাম গালে টুল পড়ার দিকে তাকিয়ে আছে। এই জিনিসটা উষার সবচেয়ে বেশি প্রিয়। হাসলে ইহানকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। উষা ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে দেখে ফারিয়া ইহানের দিকে তাকিয়ে আছে। উষা তাকাতেই ফারিয়া রেগে তাকালো। সন্ধ্যার পরে সবাই বাসায় এসে পৌঁছালো। ইহান উষার দিকে তাকিয়ে কফি চাইলো, তারপর সোজা উপরে চলে গেল। ফারিয়াও চলে গেল। উষা ফ্রেশ হয়ে রান্নাঘরে এলো কফি করতে। লতা উষাকে কেমন ঘুরলো জিজ্ঞেস করলো। উষা হেসে সব বলল। সব শুনে লতা খুব খুশি। ওর কথাই রেখেছে উষা। লতাই তো এসব শিখিয়ে দিয়েছে উষাকে। ওই লাখ সাহেবের বেটির মুখটা তখন দেখার মতো হয়েছিল, তাই না উষা? এখন থেকে আমার কথা শুনে ওই মেয়েকে শিক্ষা দিবি, বুঝেছিস? তোকে অপমান করেছে তাই না? দেখিস আমি কি হাল করি ওর। তুই শুধু আমার কথা শুনবি। ভাইয়া যদি রাগ করে? ধুর, এইসব যদি ভাইজান জানতে পারে না ওই লাখ সাহেবের বেটির কি হাল করবে আল্লাহ যায়। তার থেকে আমরা কমই করেছি। তুই তো ভাইজানকে বলতে পারবি না চাচির ভয়ে, তাহলে এসব শুনবি না কেন? উষা কিছু বলল না, কফি হাতে নিয়ে উপরে চলে এলো। ইলার সাথে দেখা হলো আর ফট করেই হাত থেকে কফি নিয়ে নিল। এটা আমি খাবো, তুই আর একটা ইহানের জন্য নিয়ে যা। উষা থ মেরে দাঁড়িয়ে রইল। নিচে সে রান্নাঘরে যাবে, ফারিয়া টেনে উষাকে নিয়ে বলল, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমি আবার কি করলাম? ইহান তোমাকে ভালোবাসে না, তোমার প্রতি এটা শুধু আকর্ষণ মাত্র। আমি চলে এসেছি, দেখো ও এখন আমাকে ভালোবাসবে। আমি তো শুনেছি ভাইয়া আপনাকে কখনো ভালোই বাসতো না। কে বলেছে? ইহান আমাকে খুব ভালোবাসতো। সত্যি? ফারিয়া থতমত খেয়ে গেল। উষা বলল, আমার লেট হয়ে যাচ্ছে, ভাইয়া আবার বকবে। উষা চলে এলো। ফারিয়া কটমট করে নিজের রুমে এসে ফুলদানি ছুঁড়ে মারল। তখন ইহানের মা রুমে ঢুকে মৃদু চেঁচিয়ে উঠল, হাই হাই, এসব কি করছো? আপনার ছেলে আমাকে ভালোবাসতো, কিন্তু এখন ও ওই উষাকে ভালোবাসে। এটা আমি মানতে পারছি না। আমি ইহানকে খুব ভালোবাসি। আন্টি প্লিজ আমার ইহানকে ফিরিয়ে দিন। ইহান তোমাকে ভালোবাসে? সত্যি? হুম। তাহলে উষা আর ও তো কখনো বলেনি কাউকে ভালোবাসে। আর এখানে আসার পর থেকে তো দেখছি উষার পেছনেই পড়ে আছে। তুমি কি সত্যি বলছো? ফারিয়ার দিকে তাকিয়ে বলল। ফারিয়া চুল খামচে ধরে বলল, আমি ইহানকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচব না। ওর জন্য শুধুমাত্র আমি বাংলাদেশে এসেছি। ইহান আমাকে ফোন করে এসব বলেছিল। ইহান যখন রিয়েলাইজ করে ও উষাকে ভালোবাসে, তখন ও ফারিয়াকে সব জানিয়ে দেয়। সেদিন রাতে ফোন করে ফারিয়াকে বলে, আমি একজনকে ভালোবাসি ফারিয়া, আর সে তুমি না। তোমার সাথে আর এইভাবে আমি কথা বলতে পারছি না। এত দিন হয়ে গেল, কিন্তু আমি তোমাকে এখনও ভালোবেসে উঠতে পারিনি। তোমাকে একজন ভালো বন্ধু ছাড়া আমি এর চেয়ে বেশি কিছু ভাবতে পারি না। কিন্তু ওকে প্রথম দেখাতেই আমার মনের কোণে সুপ্ত অনুভূতির জন্ম হয়। ও আমার হৃদয়ে ভালোবাসার জন্ম দিয়েছে। ওকে এক সেকেন্ড না দেখলে আমার নিজেকে পাগল পাগল লাগে। ওর কিছু হলে আমার ভেতরটা ছারখার হয়ে যায়। ওকে আমি খুব ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ভুলে যাও। এতদিন হলো বাংলাদেশে এসেছি, এত দূর থেকেও তোমাকে মিস করিনি। আমরা এক হলে কেউ সুখে থাকতে পারবো না। আমি তোমাকে মন থেকে ভালোবাসতে পারবো না। নিজের জীবন নতুন করে সাজাও, পাগলামি করো না, নিজের ক্ষতি করো না। তুমি তোমার ফ্যামিলির একমাত্র সন্তান। নিজের মম ড্যাডের দিকে তাকিয়ে নিজেকে নতুন করে সাজাও। নতুন কাউকে নিজের জীবনসঙ্গী করো, তাকে ভালোবাসো। আমি তোমার সাথে সারা জীবন কথা বলবো ফ্রেন্ড হিসেবে। আমরা ফ্রেন্ড হয়ে থাকবো। এত সব কথা সেদিন বলেছিল। ইহানের কথা শুনে ফারিয়া হতভম্ব হয়ে গিয়েছিল। অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু পারে না। মম ড্যাড ফারিয়ার কথায় উঠে বসে। তারা পর্যন্ত ফারিয়াকে সেদিন বলে, ফারিয়া, তুমি ওই ছেলেটার জন্য অনেক পাগলামো করছো। আর না, অন্য যে দেশে চলে গেছে ভালো হয়েছে, ওকে ভুলে যাও। তোমার জন্য আমরা ছেড়ে দেখব। নো পাপা,
আমি ইহানকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। ও তোমাকে ভালোবাসে না। আমি ইহানকেই চাই। আমি বাংলাদেশ যাব। ফারিয়ার বাবা মা মেয়ের এই আবদার রাখেন না। তারা ইহানকে ভুলতে বলে, কিন্তু ফারিয়া পারে না, আর বাংলাদেশে আসে সবাইকে লুকিয়ে ইহানকে মানিয়ে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। সব খুলে ইহানের মাকে বলল। সব শুনে ইহানের মা বলল, তুমি চলেই যাও। আমার ওই উষার থেকে তোমাকে পছন্দ হয়েছে, কিন্তু ছেলেকে ভিনদেশে পাঠাতে পারবো না। আমার ছেলে আমার কাছেই থাকবে, একমাত্র ছেলে আমার। ইহানের মা চেয়েছিল এই ফারিয়ার মাধ্যমে ছেলেকে ওষার থেকে সরিয়ে আনতে, কিন্তু তার জন্য ছেলেকে চোখের আড়ালে পাঠাতে পারবে না। একটা মাত্র ছেলে। ফারিয়ার রাগ উঠে গেল। ফারিয়া কি বলবে বুঝতে পারছে না। রাগে এই বুড়িটাকে আছাড় দিতে ইচ্ছে করছে, কিন্তু না, এখন একেই ওর কাছে লাগবে। একবার ইহান তার হলে একে বিদেশে নিয়ে যাওয়া ব্যাপার না, কিন্তু তার আগে কারো সাহায্যের প্রয়োজন। ফারিয়া তাড়াতাড়ি গিয়ে ইহানের মায়ের হাত ধরে বলল, আন্টি, আপনি যদি চান আমি এখানে থাকতেই রাজি, তবুও আমার ইহানকে চাই। ওর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এই তো লাইনে এসেছে। ইহানের মা মনে মনে খুশি হলো। কত ভালোবাসে আমার ছেলেটারে। আর আমার বোকা ছেলে কিনা এই সুন্দরী স্মার্ট মাইয়া রেখে ওই ওষার জন্য পাগল হলো। ইহানের মা খুশি হয়ে ফারিয়ার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে আমার বৌমা হলে সবার কাছে কত দাম বাড়বে। মাইয়া কথায় কথায় ইংরেজি বলে, আবার বিদেশি ধনী মাইয়া এসেছে আমার ছেলের জন্য। খুশিতে বাকবাকম করতে করতে সোফায় এসে আরামসে বসলো। আমি কফি করে ভাইয়ার কাছে আসি। ভাইয়া বিছানায় বসে আছে, ট্রাউজার আর গেঞ্জি পরে, হাতে ফোন। আমি গিয়ে কফি বাড়িয়ে ধরলাম। ভাইয়া মাথা তুলে বলল, এত দেরি হলো কেন? ইলা আপু আপনার কফি নিয়ে গেছে, তাই আবার করে আনতে সময় লাগলো। ইহান কিছু বলল না, কফিতে চুমুক দিয়ে বলল, বসো এখানে। আমি দূরত্ব রেখে বসলাম। তা দেখে ভাইয়া ভ্রু কুচকে তাকিয়ে রইল। কফি 2 চুমুক দিয়ে পাশে রেখে আমার দিকে এগিয়ে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, আচ্ছা, তুই কি জেলাস ফারিয়ার উপর? আমি ওঠার চেষ্টা করলে ভাইয়া টেনে নিজের সাথে ভালো করে মিশিয়ে নিল। ভাইয়ার 2 হাত আমার পেটের ওপর রাখা। আমি হাত বাড়িয়ে ভাইয়ার হাত ছোটাতে চাইলাম আর বললাম, ছাড়ুন। তুই আজ আমাকে খাইয়ে দিলি, নিজে থেকে আমার পাশে বসলি, রাস্তায় হাত ধরে রাখলি, এসব তুই করেছিস? আমার বিশ্বাস হচ্ছে না। আমার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। ভাইয়া আমার উন্মুক্ত কাঁধে নিজের ঠোঁট রেখে কথা বলছে। আমি ঠোঁট কামড়ে ধরে চোখ খিচে বন্ধ করে আছি। জানিস আমি কতটা হ্যাপি আজকে? তুই নিজে থেকে আমার জোর করা কাজ করেছিস। এটা আমার জন্য কতটা তোকে প্রকাশ করে বলতে পারবো না। ইহান উষার কাঁধ থেকে মাথা তুলল। উষা হাফ ছেড়ে বাঁচল। চোখ খুলে ইহানকে কোনো রকম সরিয়ে উঠে দাঁড়ালো। ইহান তা দেখে উষাকে আবার টেনে বসিয়ে দিল। আগের বার ইহানের পিঠ ঠেকেছিল ইহানের দিকে, এবার উষা নিজেই ইহানের মুখোমুখি বসে। উষা নিচের দিকে তাকিয়ে আছে, আর ইহান শুধু ওইসব বলে যাচ্ছে। কেন যে ওসব করলাম? এই লতার জন্য সব হয়েছে। এখন ভাইয়া আমাকে এসব বলে পাগল করে ছাড়বে। আমি নিচের দিকে তাকিয়েছিলাম, হঠাৎ ভাইয়া আমাকে ডেকে উঠল। উষা, আমার দিকে তাকা না প্লিজ। উষা সঙ্গে সঙ্গে ইহানের দিকে তাকালো। ইহানের চোখে মুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। তার ঠোঁট নাড়িয়ে বলল, তুই আমাকে ভালোবাসিস আমি জানি, কিন্তু আমার তোর মুখে এটা শোনার খুব ইচ্ছে। প্লিজ একবার নিজের মুখে বল ভালোবাসি। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমার কি হলো জানি না, আমি ফট করে বলে ফেললাম, ভালোবাসি। ইহান চমকে উঠে বলল, কি বললি? আমি কি বলেছি বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেলাম। নিচের দিকে মাথা নুয়ে নিতে যাব, ভাইয়া আমার থুতনি ধরে আটকে ফেলল। বল না প্লিজ। উষা ইহানের মুখের দিকে তাকিয়ে বলার সাহস পেল না, এমনিও তাকিয়ে থাকতে পারছে না। উষার মুখ লজ্জায় রাঙা হয়ে গেছে, চোখ বন্ধ করে ফেলল। ইহান উষার মুখের দিকে তাকিয়ে আবার বলতে বলল। উষা বলল, আমি আপনাকে ভালোবাসি। ভাইয়ার হাত আমার থুতনি থেকে পড়ে গেছে। আমি চোখ বন্ধ করে বসে আছি, লজ্জায় তাকাতে পারছি না। নিজের মুখে ভালোবাসি বললাম। এখন আমি কি করে ভাইয়ার দিকে তাকাবো? আমার বুকের ভেতরে টিপটিপ করছে, সারা শরীর অসম্ভবভাবে কাঁপছে। আমি চোখ মেলে তাকালাম, কারণ ভাইয়ার আওয়াজ পাচ্ছি না।
আমি তাকাতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। তা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি তাকিয়ে থাকতে পারলাম না, আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল। ইহান আচমকা আমার একদম কাছে চলে এলো আর আমার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। কতক্ষণ এভাবে কাটলো জানি না, কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছে, ছাড়ছেই না। আমি নিজের হাত দিয়ে খামচে ধরেছিলাম ভাইয়ার বুকের কাছে। এবার আমি ধাক্কা দিতে লাগলাম। ভাইয়া আমায় ছেড়ে দিতেই আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ছাড়া পেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। বড় বড় শ্বাস নিচ্ছি আমি। মুহূর্তের মধ্যে কি ঘটে গেল সব আমার মাথার উপর দিয়ে গেল। ভাইয়া আমার দুগালে হাত রেখে আমার মুখ উঁচু করে তুলে বলল, উষা, আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আমি তোর মুখে ভালোবাসি শুনেছি। এটা আমার জন্য কতটা আনন্দের আমি বলে বোঝাতে পারবো না। বলে বুকের মাঝে শক্ত করে চেপে জড়িয়ে ধরল। কতক্ষণ ভাইয়ার বুকে ছিলাম জানি না। দরজা ধাক্কাধাক্কিতে সেটা ভঙ্গ হলো। লতার আওয়াজ পাওয়া যাচ্ছে। ভাইয়া বিরক্ত হয়ে সরে বসলো। আমি উঠে দরজা খুলে দিলাম। উষা, তাড়াতাড়ি নিচে আয়। কেন, কি হয়েছে? লতা ভেতরে ঢুকে পড়ল। ইহানের সামনে এসে বলল, ভাইজান, আপনার খালা এসেছে। খালা? লতা দাঁড়ালো না, যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। উষাও লতার পেছনে পেছনে চলে গেল। ড্রয়িং রুমে একপাশে উষা আর লতা দাঁড়িয়ে আছে। সোফার একপাশে ইহানের মা আর তার সাথে ইহানের ছোট খালা বসে আছে। আর একটা ছেলে শ্যামলা বর্ণের। এটা ইহানের ছোট খালার ছেলে, বিয়েতে আসেনি, আসবে কি করে, তখন তো থানায় ছিল। ছেলেটা একদম ভালো না, মেয়েদের ডিস্টার্ব করার জন্য আর মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকার জন্য পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। ছেলেটা মাথা নিচু করে বসে আছে। শুকনো ছেলেটার চোখের পার কালো। মাতালদের অবস্থা এমনই হয়। ছেলেটা এমনভাবে বসে আছে কেউ অভদ্র বলতে পারবে না। খুব ভদ্র ছেলের মতো বসে আছে। ইহানের মা আর খালার কথা শুনে উষা বুঝতে পারলো তারা কেন এসেছেন। ওনার ছেলেকে ওনাদের পাড়া থেকে তাড়িয়ে দিয়েছে। সেখানে থাকলেই আবার পুলিশের কাছে দেবে বলেছে, কারণ জেল থেকে বেরিয়ে একটা মেয়ের সাথে বাজে আচরণ করেছে। তাই ছেলেকে নিয়ে এখানে এসেছে কিছুদিন রাখতে। তোর এই বাজে ছেলেকে আমি কিভাবে রাখি বলতো? এখানেও যদি কোনো আকাম করে তাহলে তো আমার মান সম্মান সব যাবে। ইহানের খালা তার মায়ের হাত ধরে বলল, আপা প্লিজ, ওকে তোমরা বাসায় রাখো। আমি খুব বিপদে পড়ে এসেছি। আমি তো তোমার বোন, আমাকে সাহায্য করবে না? ইহানের মাকে খুব মিনতি করতে লাগলো। ইহানের মা কি করবে বুঝতে পারছে না। মনে মনে সে এই বোনকে খুব গালাগালি করছে, কিন্তু মুখে তা বলতে পারছে না। যতই হোক এটা তার নিজের বোন। বোনের মুখের দিকে তাকিয়ে হলেও এই খারাপ বজ্জাত ছেলেকে নিজের কাছে রাখতে হবে। এখানে সে যদি কোনো গন্ডগোল করে তাহলে একে পুলিশে দিয়ে দিবে ভাবলো। শেষমেশ রাজি হলো। ইহান আবার ঝামেলা করলো। সে কিছুতেই ছেলেটাকে এ বাড়িতে রাখবে না। আম্মু, তুমি কিভাবে রাজি হতে পারলে? আমাদের বাড়িতেও মেয়ে আছে। ও যদি তাদের সাথে অসভ্যতামি করে? রেগে বলল। খালা এগিয়ে এসে ইহানকে বলল, আমি কথা দিচ্ছি ও এখানে কোনো ঝামেলা করবে না। তোরা শুধু কিছুদিন ওকে এখানে রাখ। তুমি কথা দিলে কি হবে? তোমার ছেলেকে আমার এক দণ্ড বিশ্বাস হয় না। এখানে থাকলে যদি কোনো সমস্যা হয়? তোরা যদি এখন আমার সাহায্য না করিস, ওকে নিয়ে আমি কোথায় যাব? ওর বাবা তোকে বাসায় ঢুকতেই দিবে না। ইহান রেগে মেগে রুমে চলে গেল। ইহানের মা শেষমেশ তার বোনের ছেলেকে রেখেই দিল। সবাই খাবার খেয়ে নিয়েছে। ইহান নিচে আসেনি। ফারিয়া গিয়েছিল ডাকতে, দরজা আটকানো তাই চলে এসেছে। উষাকে বলছিল সে যায়নি। ব্যর্থ হয়ে ফারিয়া একাই খেয়ে নিল। সবার খাওয়া শেষ হলে উষা ইহানের জন্য খাবার নিয়ে উপরে আসলো। দরজা খোলা ছিল। উষা ভেতরে ঢুকতেই ইহান বলল, খাবার রেখে আয়, আমি খাবো না। উষা শুনল না। খাবার নিয়ে ইহানের সামনে এসে দাঁড়িয়ে বলল, আমিও কিন্তু খাইনি। তোকেও খেতে হবে না। উষা অবাক হয়ে তাকিয়ে আছে। তাকেও খেতে মানা করছে। উষার বিশ্বাস হচ্ছে না। আমি কিন্তু খিদে সহ্য করতে পারি না। আরে রেখে আয় না। উষা অবাক হয়ে তাকিয়ে কপাট রাগ দেখিয়ে চলে এলো। আমি না খেয়ে আছি শুনেও আমাকে খেতে বললো না। আমি খিদে সহ্য করতে পারি না জেনেও খুব কষ্ট পেলাম, আর ভাইয়ার কাছে গেলাম না। খাবার রেখে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি কাঁদছি। ভাইয়া এভাবে বলতে পারলো? ওইভাবে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। 12টার 15 মিনিট আগে ইহান উষার রুমে এলো। উষা দরজা বন্ধ করে ঘুমায় না।
তাই নিঃশব্দে ইহান রুমে ঢুকে পড়ল। ইহান রুমে ঢুকে দেখে জানালা খোলা, তাই রুমে আলো এসে পড়ছে। ইহান ওই আলোতেই উষার কাছে চলে এলো। বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। উষার মায়াবী মুখের দিকে তাকিয়ে নিচু হয়ে ইহান উষার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। উষাকে ওইভাবে কোলে তুলে নিল। উষা ঘুমের ঘরে অনুভব করছে কেউ তাকে ছুঁয়ে দিচ্ছে, তাকে শূন্যে ভাসাচ্ছে। উষা চমকে চোখ মেলে তাকালো। অন্ধকারে উষা দেখতে পেল এটা ইহান। উষা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সাথে ছোটাছুটি করতে লাগলো তখনকার কথা মনে পড়তেই। আরে এমন করছিস কেন? ছাড়ুন আমাকে, কোথায় নিয়ে যাচ্ছেন? তুই চোখ বন্ধ করে থাক, একটু পর দেখতে পাবি কোথায় নিয়ে যাচ্ছি। না, আমি চোখ বন্ধ করব না। আমাকে নামান, আমি কোথাও যাব না। কেন, রাগ করেছিস? বলবো না। আপনার তো কিচ্ছু আসে যায় না। আপনি আমার চিন্তা একটুও করেন না। কোথায় করলাম না? এতদিন এত এত ভালোবাসা দেখিয়েছেন, কেয়ার করেছেন, আর আজ যখন আমি বললাম ভালোবাসি তখন থেকে আমাকে হেলা করছেন। কথায় আছে ছেলেদের ভালোবাসি বলতে হয় না, তাহলে তাদের রং পাল্টে যায়। তোর মনে হচ্ছে আমার ভালোবাসা কমে গেছে? মনে হয় কি আসে যায়, কমেই তো গেছে। না হলে আমি খিদে সহ্য করতে পারি না জেনেও আপনি না খাইয়ে শান্ত হয়ে থাকতে পারতেন না। অন্ধকারে ইহান উষার গালে চুমু খেলো। উষা আরো রেগে গেল। আচ্ছা, রাগ করে চোখ অফ কর। আমি কিছু করব না, নামান। ভাইয়া নামিয়ে দিল ফট করেই। আমার নেমে আরো রাগ হলো। বললাম, তাই নামিয়ে দিতে হবে? ভালোবাসা সত্যিই কমে গেছে। আমার আরো কষ্ট হতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ভাইয়া তার পকেট থেকে রুমাল বের করে ফট করেই আমার পেছনে গিয়ে আমার চোখ বেঁধে দিল। আমি চমকে উঠে বললাম, কি করছেন কি? চুপ, কোনো কথা না, না হলে মুখও বেঁধে দেব। উষা চুপ হয়ে গেল। ইহান আবার উষাকে পাশ খুলে তুলে নিল। কি হচ্ছে উষা বুঝতে পারছে না। ইহান ছাদে এসে থামলো। ভাইয়া আমাকে কোথায় নামালো জানি না। চোখ মেলে আমি বিস্মিত হয়ে গেলাম। আমার চোখের সামনে চকলেট কেক, আর সেখানে লেখা হ্যাপি বার্থডে মাই লাভ। আজকে আমার জন্মদিন, আর আমার মনে ছিল না। আমি অবাক হয়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমার জন্মদিন, আর আমি ভুলে গিয়েছিলাম। তোর সব আমার মনে থাকলেই হবে। এবার কেক কাট তাড়াতাড়ি। এই যে দেখ, 12টা বেজে গেছে, কথা পরে বলিস। আমি হাত নাড়াতে পারছি না। জীবনে কখনো কেক কাটিনি, কেক খেয়েছি, কিন্তু নিজের জন্মদিনের কেক কাটার সৌভাগ্য আমার হয়নি। ইমা আপুর জন্মদিন পার্টি করা হয়েছে বড় করে, তখন কেক খেয়েছি। নিজের জন্মদিনে কোনোভাবেই উদযাপন করা হয়নি কখনো। শুধু ইমা আপু আমাকে কিছু না কিছু গিফট দিয়েছে। এই যা। আমার ভাবনার মধ্যে ইহান ভাইয়া আমার কোমর থেকে নিজের হাত উঠিয়ে আমার ডান হাত ধরে চাকু হাতে নিল আর বলল, ফু দে। আমার চোখ ছলছল করছে, আমার স্বপ্নের মতো লাগছে। আমি নিচু হয়ে ফু দিলাম, কিন্তু নিভছে না। আমি উত্তেজনায় ভালো করে দিতে পারছি না, কাঁপছি। ভাইয়া আমাকে সাহায্য করলো আর মুখে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ উষারানী। আমাকে ধরেই কেক কেটে আমার মুখে ঢুকিয়ে দিল। আমি কেকের দিকে তাকিয়ে আছি। ভাইয়া সামনে চলে এসছে আর নিজের মুখ পেতে বলছে, আমাকে খাওয়াবি না? তোর জন্মদিন বলে কি শুধু তুই খাবি নাকি? হ্যাঁ, শুধু আমি খাবো। বলে উষা আরও উঠিয়ে মুখে দিতে যাবে। ইহান টেনে উষার হাত নিজের মুখে ঢুকিয়ে চষতে লাগলো। উষা থমকে গেল, সারা শরীর কেঁপে উঠল, টেনে হাত সরিয়ে নিল। আমারটা আমি জোর করে নিতে জানি। কাল পার্টি আছে, আর আজ বেশি সাজাতে পারিনি। আসলে সবার মাঝে তুই কি মন খারাপ করেছিস? উষা ইহানকে জড়িয়ে ধরল আর বলল, আমি কত খুশি হয়েছি আপনাকে বোঝাতে পারবো না। ভাইয়া আমাকে টেনে ছাদের বাম কর্নারে নিয়ে গেল। এখানে এসে আমি হতভম্ব, অবাক চোখে দেখছি ভাইয়া ফুলের দোলনা পেতেছে, আর তার পাশে একটা টেবিল, মাঝে একটা প্লেটে কিছু ঢাকা, দুটো চেয়ার। আমাকে নিয়ে সেখানে বসলো। ভাইয়া ঢাকনা তুলল, গরম বিরিয়ানি রাখা, কি সুন্দর সুগন্ধ। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। আমার বিরিয়ানি খুব পছন্দ। আমি নিজের হাতে এতক্ষণ তোর জন্য এটা রান্না করেছি, এবার খেয়ে বল কেমন হয়েছে। উষা আরেক দফা অবাক হয়ে ইহানের দিকে তাকালো। আপনি রান্না করেছেন? হুম। আপনি আমার জন্য এত কষ্ট করে রান্না করলেন? কষ্ট করে করব কেন?
আমি তো খুব আনন্দের সাথে করলাম আমার উষা রানীর জন্য, তার জন্মদিন, এটা তো আমাকে করতেই হতো। উষা এতটা আনন্দিত হলো যে ইহানকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ইহান উষার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উষা কান্না গলায় বলল, আমি এমন একজনকে সব সময় চাইতাম যে আমার থেকেও আমাকে বেশি ভালোবাসবে, আমাকে নানাভাবে চমকে সারপ্রাইজ দেবে, আমার কষ্টে কষ্ট পাবে, আমার আনন্দে তার মুখে হাসি থাকবে। আজ আমি তা পেয়েছি এই জন্মদিনে। আমি আল্লাহর কাছে চাই আপনি সারা জীবন আমার থাকেন, আমাকে খুব ভালোবাসেন, এটাই আমার একমাত্র চাওয়া। আরে বোকা, আমি তো শুধুই তোর, তোকে আমি কতটা ভালোবাসি তুই কল্পনাও করতে পারবি না। কিন্তু এখন আর কান্নাকাটি না, এটা খেয়ে নে। আমাকে খাইয়ে দিন। ইহান নিঃশব্দে খাইয়ে দিতে লাগলো। উষাও হাত বাড়িয়ে খাইয়ে দিতে লাগলো ইহানকে। ভাইয়ার রান্না খুব ভালো হয়েছে, তিনি এত ভালো রান্না শিখলো কিভাবে? আমি ভ্রু কুচকে তাকিয়ে বললাম, আপনি রান্না করলেন কি করে? আপনি কি আগেও রান্না করেছেন? লন্ডনে তো আমাকে নিজেই রান্না করে খেতে হতো। আপনি রান্না করে খেতেন? হুম এই জন্যই তো এত ভালো রান্না পারেন। বউকে রান্না করে সারপ্রাইজ দেব, এই জন্য শিখে রেখেছি। আজ আমার হাতে রান্না করা খাবার খাওয়াবো বলে তখন খেতে দেইনি। আমি যদি নিচে এসে একাই খেয়ে নিতাম? আমি না খেয়ে আছি জেনেও আমার উষা আমাকে রেখে খেতেই পারবে না। এত বিশ্বাস? অনেক। উষা মুগ্ধ হয়ে ইহানের হাসি মুখের দিকে তাকিয়ে আছে। ইহান উষাকে টেনে তুলে সাদা দোলনায় বসিয়ে দিল। এটা সাদা গোলাপ, বেলি, রজনীগন্ধা সব সাদা ফুল দিয়ে বানিয়েছে। ফুলের সুবাস চারপাশে ছড়িয়ে গেছে। ইহান উষাকে সেই দোলনায় বসিয়ে দিল। আরেকটা ফুলের তোড়া মাথায় পরিয়ে দিল। উষা মুখে হাসি নিয়ে পা দুলিয়ে বসে আছে। খুব খুশি লাগছে উষার। ইহান উষার পেছনে গিয়ে দোলনা দোলাতে লাগলো। উপর থেকে ফুলের পাপড়ি পড়তে লাগলো। উষা চোখ বন্ধ করে আছে। অনেক সুন্দর ছিল সেই মুহূর্ত। ইহান উষার পাশেই দোলনায় বসেছিল। উষা ইহানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করেছিল। উষার চুল খোলা ছিল। ইহান উষাকে এক হাতে জড়িয়ে আরেক হাতে হাত ধরে রেখে গল্প করছিল। ভোরে রুমে চলে আসি। এসব কখন করেছে জানতে চাইলে ভাইয়া বলল বিরিয়ানি রান্না করে এটা নিজের হাতে তৈরি করেছে, বাগান থেকে ফুল আর কিছু দোকানে থেকে এনেছিল। 1 ঘন্টায় এসব করেছে। আমি খুব খুশি হয়ে শুনলাম। আমার জন্য এসব করার জন্য ভাইয়ার কষ্ট হয়েছে, কিন্তু আমি তাতে নিজেকে সৌভাগ্যবান মনে করতে লাগলাম। এত ভালোবাসে আমাকে ভাইয়া। রাতের কথা কেউ জানতে না পারলেও সকালেই সবাই জেনে গেল। বাসায় পার্টির আয়োজন করেছে ভাইয়া। সন্ধ্যায় পার্টি হবে আমার জন্মদিন নিয়ে। আমি ভয়ে আটসাট হয়ে আছি। সকালে কয়েকজন চলে এলো বাসা সাজাতে। তা নিয়ে শুরু হলো চাচির চেঁচামেচি। তিনি আমার জন্মদিন নিয়ে এসব শুনেই চেঁচিয়ে বাসা মাথায় তুলল। বাকিরা রাগ করলেও কিছু বলল না, কারণ সব করা শেষ। এখন বলেও লাভ নেই। ভাইয়া সবাইকে ইনভাইট করে ফেলেছে। চাচি না খেয়ে রুমে দরজা আটকে বসে আছে। আমি যেতে চেয়েও পারলাম না। ভাইয়া আমাকে যেতে দেয়নি। সন্ধ্যায় উষাকে পরীর মতো সাজানো হলো। রানী গোলাপি রঙের একটা গ্রাউন পা পর্যন্ত, যা ইহান উষাকে দিয়েছে। এত সুন্দর যে উষা প্রথমে কত সময় হাঁ করে তাকিয়েছিল জানে না। এটা পরার পর উষা নিজেই নিজেকে চিনতে পারেনি। ইমাসহ বাকি সবাই বিকেলে চলে এসেছে। ইহানের মা বাংলা পাঁচের মতো মুখ করেই এসেছে সবার সামনে। ফারিয়া উষার সামনে এসে চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাপি বার্থডে উষা। উষা ধন্যবাদ দিল। আজকে উষাকে অনেক লোক উইশ করলো। উষা তার 17 বছরের মধ্যে এত উইশ পায়নি। সব আজকে পেল। কত পরিচিত অপরিচিত মানুষের সাথে কথা হলো। ইহানের এক দল ফ্রেন্ড উষার সাথে পরিচিত হলো। ইহান উষার হাত ধরে রেখেছিল পুরোটা সময়। ইহান আর উষা দাঁড়িয়েছিল। সবাই কাপল ডান্স করছে। তখন ফারিয়া এসে উষাদের সামনে দাঁড়িয়ে ইহানকে বলে, ইহান, আমার সাথে ড্যান্স করবে প্লিজ? উষা বড় চোখ করে তাকিয়ে আছে। ভাইয়া কি রাজি হবে? আমি মন থেকে চাচ্ছি ভাইয়া যেন রাজি না হয়। আমি কিন্তু ইহান, এখানে সবাই আমার অপরিচিত। আমার তো ডান্স করতে ইচ্ছা হয়। প্লিজ, প্রেমিকা হিসেবে না করলেও ফ্রেন্ড হিসেবে তো করতেই পারো। আমি ভাইয়ার হাত শক্ত করে ধরে আছি। ভাইয়া আমার হাত ছাড়িয়ে নিল। ফারিহার সাথে ডান্স ফ্লোরে গেল। আমি কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছি। ফারিয়ার মনে তো লাড্ডু ফুটছে। খুশিতে দিশেহারা হয়ে পড়েছে। ফারিয়া কল্পনা করতে পারেনি ইহান এত সহজে মেনে নেবে, ওর সাথে চলে আসবে ডান্স করতে উষাকে রেখে।
ফারিয়া ইহানের পাশ থেকে ঘাড় ঘুরিয়ে উষার মুখটা দেখল। কি শান্তি লাগছে ফারিয়ার। উষার মলিন মুখটা দেখে বুকের ভেতর সুখের জোয়ার ভেসে যাচ্ছে ফারিয়ার। ও শয়তানি হাসি দিয়ে উষার থেকে চোখ সরিয়ে নিল। ডান্স ফ্লোরে এসে হাসি মুখে ইহানের দিকে তাকালো। ওর মুখোমুখি হয়ে দাঁড়ালো। আমি খুব খুশি ইহান। এত খুশি হওয়ার কারণ কি? তুমি যে আমার কথা রাখবে এটা আমি ভাবিনি। আমার কথা রাখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার কি কথা রাখলাম? এই যে আমার কথা শুনে আমার সাথে ডান্স করতে চলে এলে। ও। ফারিয়া এগিয়ে এসে ইহানের কাঁধে হাত রাখতে যাবে, তখন ইহান পিছিয়ে যায় আর বলে, ওয়েট। ফারিয়া হাত নামিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে, কেন? তোমার পার্টনারকে তো ডাকতে দিবে, আমাকে টানছো কেন? হোয়াট? তুমি তো আমার সাথে ডান্স করবে তাই না? আবার কাকে ডাকবে? আমি তোমার সাথে ড্যান্স করব, কখন বললাম? করবে না বলেছ, কিন্তু তাহলে আমার কথা শুনে আসলে কেন? তোমার কষ্ট দেখে। আমার কষ্ট দেখে মানে? আমার ফ্রেন্ড ড্যান্স করার পার্টনার না পেয়ে মন খারাপ করে থাকবে, তা কি করে হয়? তাই তো আমি পার্টনার খুঁজে দিতে এলাম। হোয়াট? তোমাকে আমি পার্টনার খুঁজে দিতে বলিনি, পার্টনার হতে বলেছি। কিন্তু সেটা সম্ভব কি করে বলো? আমার পার্টনার রেখে অন্য কারোর সাথে কি করে আমি ডান্স করব তুমি বলো? ইহান ফারিয়ার কথা শুনল না, পেছনে ঘুরে একটা ছেলেকে ডাকলো। মিহির। একটা ছেলে হাসি মুখে এগিয়ে এলো আর ইহানের দিকে তাকিয়ে বলল, কী রে, ডাকছিস কেন? এই কাপলদের মাঝে আমি আসতে চাই না। নিজে তো ফাটা কপাল, একটা গার্লফ্রেন্ডও জোড়াতে পারলাম না। এসব দেখে এখানে কেমন যেন লাগে রে, আমি তাই দূরে বসে আছি। তোর জন্য একজন আছে, এই যে আমার ফ্রেন্ড ফারিয়া, লন্ডন থেকে এসেছে। ওরও পার্টনার নেই, তোরও নেই, তাই আজকের জন্য দুজন দুজনের পার্টনার হয়ে যা। বলে মিহিরের দিকে এগিয়ে কানে কানে বলল, দোস্ত পটাতে পারলে গার্লফ্রেন্ড করে নে, সিট খালি আছে। মিহির আর ফারিয়ার হাত ধরিয়ে ইহান সরে এলো। ফারিয়া রেগে ইহানের দিকে তাকিয়ে আছে। এইভাবে ওর আনন্দ মাটি করে দেবে কল্পনাও করেনি। কতটা আনন্দ পেয়েছিল, আর সেকেন্ডে ওর আনন্দ নষ্ট হয়ে গেল। ইহান উষার কাছে চলে গেল। ফারিয়া ইহানের দিকে তাকিয়ে আছে। ইহান উষার কাছে গিয়ে কানে ধরে কী যেন বলছে। উষা গাল ফুলিয়ে মুখ সরিয়ে নিল। রাগে ফারিয়ার কান দিয়ে ধোয়া বের হচ্ছে। তখন নিজের কোমরে কারো হাতের স্পর্শ পায়। সামনে তাকিয়ে অপরিচিত একটা মুখ দেখে। এই ছেলেকে ইহান রেখে গেল ওর জন্য। ছেলেটা কেমন দাঁত কেলিয়ে ওর দিকে তাকিয়ে আছে, আবার পারমিশন ছাড়াই ওকে দুলিয়ে নাচছে। ফারিয়া একটা জিনিস খেয়াল করলো, ছেলেটার সাথে ওর ড্রেস মিলে গেছে। ছেলেটাও নীল রঙের কোট পরেছে আর ফারিয়াও নীল শর্ট ফ্রক পরেছে। এই ছেলের সাথে ডান্স করার একটু ইচ্ছে নেই ফারিয়ার। হাত ছাড়ানোর ট্রাই করছে কিন্তু পারছে না। ছেলেটা ওকে ছাড়ছেই না। ও এবার মুখ খুললো, তাও ছাড়ছে না। মিহির শুধু বলছে, আরে আমার সাথে ডান্স করুন না, আমি অতটাও খারাপ ডান্স করি না। ছাড়ুন, আমি আপনার সাথে ডান্স করব না। আরে আপনারও পার্টনার নেই আর আমারও নেই, একদিন না হয় দুজন দুজনের পার্টনার হয়ে গেলাম, সমস্যা কী তাতে? ফারিয়ার আগে গজগজ করছে কিন্তু চালাতে পারেনি। আপনি আমাকে রেখে চলে গেলেন, আমার কতটা খারাপ লেগেছিল জানেন? আমি ভেবেছিলাম আপনি ফারিয়ার সাথে নাচবেন। আচ্ছা বাবা, সরি, ড্যান্স তো আর করিনি তাই না? তাহলে কেন রাগ করছিস? আমি ভয় পেয়েছিলাম। তাহলে আটকালি না কেন? আমি কেন আটকাবো? ওকে, না আটকালি, আমি অন্যদের সাথে ড্যান্স করি তাহলে। খবরদার, এটা করলে আমি আপনাকে মেরেই ফেলবো। না আটকালে আমি এটাই করব। কিন্তু আমি তো আটকাতে চাই না। আমি জানি আপনি আমাকে রেখে অন্য কারোর কাছে যাবেনই না। যদি যাই তখন কি করবি? মেরে ফেলবো। তুই আমাকে মারতে পারবি? না পারবো না, কিন্তু নিজেকে তো মারতে পারবো। উষার কথা শুনে ইহান রেগে গেল। কি বললি? নিজের ক্ষতি করার কথা ভাবলে কিন্তু খারাপ হয়ে যাবে। ইহানের কঠিন কথা শুনে উষা ভয় পেয়ে চুপ হয়ে গেল। ইহান উষাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? দেখ আমার শরীর কাঁপছে, এমন কথা কখনো বলবি না। আমি শুধু তোকেই ভালোবাসি, বুঝেছিস? ইমা আপু আর রিফাত ভাইয়া নাচছে, আমি তাদের নাচ দেখছি। ভাইয়ার সাথে মিশে দাঁড়িয়ে ফারিয়া আর একটা ছেলে তাদের মুখের ভঙ্গি দেখছি, আরও অনেকে। হুট করে ভাইয়াও আমাকে নিয়ে ডান্স ফ্লোরে চলে এলো।
আমি ভাইয়াকে বলতেছি আমি নাচতে পারি না, তবুও ভাইয়া বলছে তোর নাচতে হবে না, শুধু আমার সাথে তাল মেলাবি। আজকে দিয়ে ভাইয়ার সাথে আমার দ্বিতীয়বার কাপল ডান্স হলো। সেই দিন ছিল অনেক অস্বস্তি আর আজকে লজ্জায় লাল নীল হয়েছি। ডান্স করলাম পুরোটা সময়। ভাইয়া আজকে সাদা কালারের ব্লেজার পরেছে, সাদা কালারই ভাইয়াকে সুন্দর দেখা যাচ্ছে। ভাইয়ার ফর্সা গায়ে খুব মানিয়েছে, রানী গোলাপি শার্ট, ওপরে সাদা ব্লেজার, সাদা প্যান্ট পরেছে, হাতে ঘড়ি আর এক হাতে ব্যাসলাইট, সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে। নাচের সময় ভাইয়ার ঠোঁটে মুচকি হাসি ছিল আর তার সেই নজর কাড়া গালে টোল। ভাইয়ার গোল মুখে তার এই টোল পড়া হাসি আমার এত পছন্দ যে শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে। ভাইয়ার ঠোঁট একদম গোলাপি, যেন লিপস্টিক দিয়েছে। এত সুন্দর দেখতে যে আমি তাকিয়ে থাকা শুরু করলে শেষই হয় না। নাচ শেষে উষা হা করে ডান্স ফ্লোরে দাঁড়িয়ে ইহানের দিকে তাকিয়ে আছে। ইহানের ধাক্কা খেয়ে উষা হকচকিয়ে মাথা নিচু করে এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই, সবাই চলে গেছে নাচ শেষ করে। উষা এখনও ইহানের কাঁধে 2 হাত দিয়ে রেখেছে। তাড়াতাড়ি হাত নামিয়ে সরে দাঁড়ালো। ইহান হেসে উষার হাত ধরে সবার কাছে চলে এলো। কেক কাটার সময় সবাই চেঁচিয়ে উষাকে উইশ করতে লাগলো। উষা চোখ ভর্তি পানি নিয়ে সবার দিকে হাসি মুখে তাকিয়েছিল। এবার কেক কাটার সময় উষা কেক কেটে সবার আগে উষার চাচির দিকে তাকালো। চাচি মুখ ভেঙচি দিয়ে চলে গেল। উষা মুখটা মলিন করে তার চাচাকে কেক দিতে গেল। চাচা গম্ভীর হয়ে থাকলেও সবার সামনে কিছু বলল না। উষার হাত থেকে নিয়ে নিজেই খেয়ে নিল। উষা এবার ইমাকে দিল। ইমা উষার মুখে আগে দিয়ে নিজে নিল একটু। ইলা খাবে না বলে দিল। উষা রিফাত আর লতাকে খাইয়ে দিল। কেক খাওয়া শেষ হলে সবাই খাবার খেতে বসে গেল। শুধু ইহানকে কেক খাইয়ে দেয়নি। ইহান এত বড় একটা কেকের খণ্ড এনে উষাকে খাইয়ে দিল আর 2 গালে মাখিয়ে দিল। উষা হতভম্ব হয়ে ইহানের দিকে তাকিয়ে আছে। এমনটা উষা কল্পনাও করেনি। এটা কি করলেন? তোকে কেক দিয়ে ভূত বানিয়ে দিলাম। ধুর। আমি নিজের রুমে চলে এলাম মুখ ধোয়ার জন্য। ভাইয়াকে রাগ দেখিয়ে আমার সব সাজ নষ্ট করে দিল। আমি তোয়ালে দিয়ে গাল মুছে নিচ্ছি, তখন আমার কাঁধে কারোর গরম নিঃশ্বাস পেলাম। চমকে ঘাড় ঘোরাতে গেলে ভাইয়ার আওয়াজ পেলাম, আমাকে একটু কেক খাইয়ে দিলি না? সবাইকে দিলি আর আমি বাদ পড়লাম। ছাড়ুন আপনি, আপনি কি করেছেন? আমার সাজটাই নষ্ট করে দিলেন। এইভাবে কেউ মুখে কেক দেয়? ইহান উষার সামনে এসে দাঁড়ালো আর হাতে তোয়ালে নিয়ে উষার গাল মুছে দিয়ে বলল, আজ তোকে এতটা সুন্দর লাগছে যে আমি কন্ট্রোললেস হয়ে যাচ্ছি বারবার। আমার অনেক কিছু করে ফেলতে ইচ্ছে করছে। কি সব বলছেন? সত্যি আমার তোকে। ইহান থেমে গেল। উষা জিজ্ঞেস করে তাকিয়ে আছে উৎসুক হয়ে। ইহান উষার কপালে চুমু খেয়ে বলল, তোর জন্য একটা গিফট আছে। আবার গিফট? এত এত সারপ্রাইজ গিফট দিয়েও আর কি দেয়ার আছে? আছে। ভাইয়া একটা বড় বক্স বের করলো, সেটা খুলতে বলল আমাকে। আমি বক্সে কি আছে ভেবে হাত বাড়িয়ে খুলতে লাগলাম। একটা বড় টেডি বিয়ার বের হলো, সাদা ধপধপে আর মাথায় ক্যাপ পরানো লাল টকটকে। আমি বড় বড় চোখ করে টেডির দিকে তাকিয়ে আছি। উত্তেজিত হয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, এটা আমার জন্য? এত এত সারপ্রাইজ গিফট? আমি তো আজ হার্ট অ্যাটাক করবো। তুই খুশি তো? আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। এমন স্বপ্নের মতো দিন আমি আজই প্রথম পেলাম, শুধু আপনার জন্য। সকাল সকাল ইহান অফিসে চলে গেল। উষা বিছানায় বসে গিফটগুলো চেয়ে চেয়ে দেখছে। উষার পাশে বসে গল্প করছে লতা। তার গল্প হচ্ছে কাল সে একটা প্রপোজ পেয়েছে, সেসব বলছে আর ব্লাসিং হচ্ছে। উষা কালকে রিহানকে দেখেছে। সে তীক্ষ্ণ চোখে উষার দিকে তাকিয়েছিল। উষা কাচুমাচু করে দাঁড়িয়েছিল। রিহান তার বন্ধুদের সাথে কথা বলছিল। উষা একা হতেই রিহান উষার কাছে আসে আর জিজ্ঞেস করে। রিহান কথা শেষ করার আগেই ইহান এগিয়ে এলো আর রিহানকে দেখে চোয়াল শক্ত করে ফেলল। রিহান ইহানকে দেখে উষার কাছ থেকে চলে গেল। উষা রিহানের দিকে তাকিয়ে বলল, আরে কোথায় যাচ্ছেন? কি যেন বলতে চেয়েছিলেন? কিন্তু রিহান থামল না, চলে গেল। ইহান উষার কাছে এসে জিজ্ঞেস করলো, ও কি বলছিল তোকে? উষা সব বলল। ওর সাথে আর কখনো কথা বলবি না। উষা আচ্ছা বলে মাথা নাড়ালো।
ফারিয়া একটা চেয়ারে বসে রাগে গজগজ করছে উষাদের দিকে তাকিয়ে। সবার খাওয়া শেষ, এখন বাকি আছে শুধু ওই খালাতো ভাই দিহান। সকাল 10টা না হলে সে ঘুম থেকে ওঠে না। ইহানের মায়ের আওয়াজে উষার ভাবনা বন্ধ হলো। সে হাঁক ছেড়ে উষাকেই ডাকছে। উষা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলো, লতাও এলো। ইহানের মা উষার দিকে তাকিয়ে বলল, ওই যে দিহান বসে আছে, ওকে খেতে দে। উষা আচ্ছা বলে সেদিকে পা বাড়ালো। লতা উষার সাথে আসতে গেলে ইহানের মা লতাকে ডেকে বলে, তুই কোথায় যাচ্ছিস? উষার সাথে খাবার এনে দিই? না, তুই আমার সাথে আয়, আমার পা টিপে দিবি। আমি খাবার এনে টেবিলে রাখলাম। দিহান মাথা নিচু করে ফোন টিপে যাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি তা দেখার জন্য ওর দিকে তাকালে দেখতে পাই নিচের দিকে তাকিয়ে ফোন ঘাঁটছে। আমি তাড়াতাড়ি খাবার রেখে রান্নাঘরে দাঁড়িয়ে রইলাম। এই ছেলের আশেপাশে আমার আসতে মন চায় না। আমি রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজতে লাগলাম। বাসন ধুয়ে রেখে পেছন ঘুরতেই চমকে উঠলাম। আমার পেছনে দাঁড়িয়ে আছে দিহান, আমার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ঢোক গিলে বললাম, আপনি এখানে কেন? দিহান বলল, লবণ নিতে এসেছে। কি? লবণ তো ওইখানেই আছে। দিহান এক পা এগিয়ে আসতেই উষা ভয়ে আটকে উঠল। এই ছেলেকে দেখলেই উষার ভয়ে আত্মা শুকিয়ে আসে। তখন লতার আওয়াজ পেয়ে উষা হাফ ছেড়ে বাসে। লতা পেছন থেকে বলল, এখানে কি হচ্ছে? দিহান আমার পাশ থেকে লবণ হাতে নিয়ে তা দেখে চলে যায়। আমি বুকে ফু দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলি। তার মানে এই লবণের জন্য এগিয়ে এসছে। আর আমি কি না কি ভাবলাম। এইদিকে ইহান ইচ্ছে করেই ওইখানে গিয়েছিল। কতদিন কোনো মেয়ের শরীর ভোগ করতে পারে না, আর আম্মু এনে এখানে ওকে বন্দি করে গেল। কিন্তু এখানে এসে যুবতী দুটো মেয়ে দেখে ওর তো সব এলোমেলো হয়ে গেছে। নিজেকে অনেক কষ্টে স্বাভাবিক রেখেছে। ওদের একজনকে হলেও ওর চাই। দুটোই কাছের মেয়ে, সমস্যা হওয়ার কথা না। টাকা দিলে কি না হয়, টাকা দিয়ে মুখ অফ রাখবে। দিহান এসব ভেবে শয়তানি হাসি দিয়ে খাওয়া শেষ করে। বিকেলে ফারিয়ার রুমে দাঁড়িয়ে আছে উষা। ফারিয়া উষাকে দাঁড় করিয়ে বলছে, কাল খুব আনন্দ হচ্ছিল তোমার, তাই না? আনন্দ তো হবেই, কাল আমার জন্মদিন ছিল যে, আর ভাইয়া আমাকে কত সারপ্রাইজ দিয়েছে। আমার জিনিস তুমি ছিনিয়ে নিয়েছো। আপনার জিনিস? ইহান আমার, ওকে তোমার আগে থেকে আমি ভালোবাসি। এসব নিয়ে আমার সাথে ঝামেলা করছেন কেন? যা বলার ভাইয়াকে বলুন। ইহানকে তো তুমি বশ করে ফেলেছো, ও কি বুঝবে? আমি ভালো মতো বলছি, তুমি ইহানকে ছেড়ে দাও। আমি পারবো না। ফারিয়া রেগে এগিয়ে আসতে গেলে ইহানের মা এগিয়ে আসে আর উষাকে রুমের বাইরে বের করে দেয়। উষা আজ ভেবে রেখেছে ইহান এলেই সব বলে দিবে। রাতের অপেক্ষা শুধু। ছাদে এলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে নেমে এলাম। আসার সময় গেস্ট রুমের যেটায় দিহানকে থাকতে দিয়েছে ওকে মেরে চলে এলাম। বাজে দুর্গন্ধ। রাতে ভাইয়া এলো অনেক দেরিতে। আমি পেছনে গেলাম। ভাইয়া ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লো। আমি এগিয়ে গিয়ে বললাম, খাবেন না? ইহান চোখ বন্ধ করেই বলল, আমি খুব ক্লান্ত উষা, আমার খাবারটা এখানে নিয়ে আয় না প্লিজ। 2 দিনের কাজ করতে হয়েছে আজ। আমি নিঃশব্দে বেরিয়ে এলাম। আমার জন্য কাল ভাইয়া অফিসে যেতে পারেনি। এত বড় আয়োজন করেছিল। চাচা কঠিন কিছু কথা বলার জন্য বসেছিল, কিন্তু ভাইয়া আসতে লেট হয় কিছু বলতে পারেনি। আমি ভাইয়ার খাবার নিয়ে যাব, তখন দিহানকে দেখতে পেলাম। ও ডাইনিং টেবিল থেকে পানি খাচ্ছে আর আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমি দেখলাম তার দৃষ্টি খারাপ। আমি নিজের দিকে তাকিয়ে দেখি মুখ থেকে ওড়না সরে গেছে, কিন্তু হাতে প্লেটের জন্য ওড়না ঠিক করতে পারছি না। দিহানের খারাপ দৃষ্টি দেখে আমি চমকে দ্রুত গতিতে সিঁড়ির কাছে চলে এলাম। ভয়ে আমার বুক ধুক ধুক করছে। ভাইয়ার কাছে এসে খাবার রেখে আগে বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিলাম।